একেবারে সত্যি ঘটনা বলছি, মন দিয়ে শুনুন। দেখুন বিশ্বাস হলে কেমন ভাবে ভগবানকে লাভ করা যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত। সেই খান সাহেব প্রত্যেক দিন ওই পান বিক্রেতার কাছে পান খেতে যেতেন, একটা করে খেতেন আর একটা করে সঙ্গে করে নিয়ে আসতেন। ওই এক সপ্তাহ 10 দিন 15 দিন পরে একসাথে মূল্য দিয়ে দিতেন। তেমনি একদিন পান কিনতে গিয়ে একটা মাত্র পান খেয়ে অন্য পানটা সবে করে নিয়ে যেতে যাবেন, এমন সময় লক্ষ্য পড়ে গেল সেই পান বিক্রেতার পিছনে একটা সুন্দর ছবি। ছবি কিসের ছবি জানেন? গোপালের ছবি। আপনাদের অনেকের বাড়িতেও হয়তো দেখা যায়, তবে লাড্ডু খাওয়া গোপাল নয়, নাড়ু খাওয়া গোপাল নয়, বেশ একটু বড়, বেশ নাদুস নুদুস চেহারা, অনেক সময় দাঁড়িয়ে থাকে দেখবেন, সুন্দর করে সেজে আছে, সেই ছবিটা। ওই ছবিটা দেখে ওই খান সাহেবের দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল যশ কুল মান গৌরব সমস্ত কিছু যেন হরণ করে নিল গো। আহা, এত সুন্দর রূপের ছেলে আমি তো আগে কখনো দেখিনি। কে এই ছেলেটি? এত যার রূপের মহিমা, এত যার রূপের বেড়া যা। এই যে ও দাদা, তোমার দোকানে ছবি তুমি কি চেনো? তোমার পরিবারের কি কেউ হয়? পান বিক্রেতা একটু হাসতে হাসতে মজা করতে করতে বলল, আজ্ঞে না, আমার বাড়ির কেউ নয় বটে, তবে ছেলেটাকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? না তেমন কিছু হয়নি, অপূর্ব রূপের ওই ছেলেটার দিকে আমি ভালো করে তাকিয়ে দেখলাম, জানো তো ছেলেটার গায়ের রংটা একটু চাপা হলেও অপূর্ব রূপ জানো, আর কি সুন্দরভাবে তাকে সাজিয়েছে। ওকে দেখেই যে আমি পাগল হয়ে গেছি। কোনো মানুষ যে কোনো মানুষের রূপে এত মোহিত হয়ে যায়, একে না দেখলে আমি আগে কখনো জানতেই পারতাম না। আচ্ছা, তবে ছেলেটাকে দেখে সব জিনিস ভালো লাগলেও, সব বিষয় ভালো লাগলেও একটা জিনিস কিন্তু আমার ভালো লাগেনি। কি কি জানো? আমার মনে হয় ছেলেটার সব ভালো, ওর বাবা মার একটু বিচার বিবেচনায় ভুল আছে। কেন না, দেখো না, ছেলেটাকে সব জিনিস দিয়েছে, কত সুন্দর করে সোনার জিনিস দিয়ে সাজিয়েছে, হাতে দেখছি একটা বাঁশিও দিয়েছে, কিন্তু সব জিনিস দিয়েছে, দিলে কি হবে, একটা জিনিস কিন্তু এই ছেলেটিকে দেয়নি। কি না, এত সুন্দর ছেলে, বেশ তুলতুলে শরীর, থপ 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 করছে দেখলে। আচ্ছা, এই ছেলেটাকে সব দিয়েছে, একটা জুতো দিতে পারলো না? তার বাবা মা এটা ভাবতে পারলো না, এক পা করে যদি হাঁটে, আর সেই হাঁটার সময় যদি কোনো বালি কাঁকড় কোনো পাথর লেগে যায়, দেখলেই মনে হয় টুসকি মারলে রক্ত জমে যাবে গো। আর যদি আঁচড় বেঁধে রক্তপাত হয়, ছোট্ট পাথর, সব দিল, একটা জুতো দিতে পারলো না। যখন এই কথাটা বলেছে না, পান বিক্রেতা একটু উপহাস করে, একটু মজা করে, একটু ঠাট্টা করে বলল, তা ওর বাবা মা না দিতে পেরেছে, তুমি তো দিতে পারো। কি বললি তুমি? আমি দেব? আমি দেব? ঠিক বলেছ, ঠিক বলেছ, আমি দেব, আমি দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বিশ্বাসকে অন্তরে ধরি ঠিক তার পরের দিনে একটা জুতো কিনে আর ওই পান বিক্রেতার দোকানে এসে হাজির হয়েছে। এই যে ও দাদা, ডাকো 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 ডাকো, তোমাদের ঘরের ওই ছেলেটাকে ডাকো দেখি, আমি ওর জন্য দেখো কি সুন্দর জুতো এনেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হলো বিশ্বাসের প্রথম ধাপ। যেই এই কথা বলেছে, তখন ওই পান বিক্রেতা বলল, যার জন্য তুমি জুতো এনেছো তাকে তো এখানে পাবে না। জুতো যদি তোমাকে পরাতে হয় মানে আমি নিজে হাতেই পরাবো। যার জন্য আমি জুতো এনেছি তাকে না পরিয়ে চলে যাব? যতক্ষণ না ওর পায়ে আমি নিজে হাতে জুতোটা পরাচ্ছি, আমি জলগ্রহণ করব না। তাহলে তো তোমাকে যেতে হবে, এখানে তো তুমি পাবে না ওকে। জুতোটা যদি পরাতেই হয়, তাহলে তো তোমাকে বৃন্দাবনে যেতে হবে। হ্যাঁ, কি বললে? বৃন্দাবন? হ্যাঁ, ব্যবসা সূত্রে আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম,
রাস্তাঘাট আমার সব চেনা, কিন্তু আমি গিয়ে কি বলবো, কি করে ওকে খুঁজে বের করব? বলে কেন তুমি গিয়ে বলবে? ছেলেটার নাম গোপাল, বাবার নাম নন্দরাজা। যাকে বলবে সেই দেখিয়ে দেবে যে নন্দরাজার ছেলে গোপালকে আমার দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বিশ্বাসকে অন্তরে ধারণ করে খান সাহেব এসে উপস্থিত হলো ওই বৃন্দাবনে। বৃন্দাবনের পথে পথে ঘুরে, বৃন্দাবনের রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে ঘুরে বেড়ায়। যাকে জিজ্ঞেস করে কেউ প্রকৃত উত্তর দিতে পারে না, কেউ সঠিক জায়গায় সন্ধান দিতে পারে না। দেবে কেমন করে? যে কৃষ্ণের কথা শুনছি, যে ভগবানের কথা শুনছি, সে যে দাপর যুগের ভগবান। আর যে মানুষটা জুতো কিনে যাকে পরাবে বলে এসেছে, এ তো কলিযুগের মানুষ। কলিযুগের মানুষ হয়ে কেমন করে দাপর যুগের ভগবানকে জুতো পরাবে? তাই কেউ প্রকৃত সন্ধান দিতে পারে না, কেউ প্রকৃত ঠিকানাটা বলে দিতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অবশেষে খান সাহেব ক্লান্ত হয়ে বৃন্দাবনের পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে আছেন। রাত কেটে প্রায় ভোর হতে যায়। এমন সময় দেখতে পেলেন বৈষ্ণবরা পরিক্রমায় বেরিয়েছে। দেখেন না, বৃন্দাবন ব্রজমণ্ডল যারা পরিক্রমা করতে যায় দেখবেন পরিক্রমায় বেরিয়েছে। সেই পরিক্রমা করতে করতে ভগবান কৃষ্ণের নাম করছে প্রভাতকালে, সেই প্রভাতে কীর্তন। হরিবল, সবাই মিলে আমরা একটু গাইব, সবাই মিলে বলবো বৈষ্ণবদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেই আরাধনার গান। আগে তো এই গান সকালবেলায় শোনা যেত, কিন্তু এখন তো আর শোনা যায় না। মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, মানুষের ঐশ্বর্য বেড়েছে, কিন্তু ভক্তি বোধহয় কমে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইনা, তাই বৈষ্ণবদের সেই সাধনার গান, প্রভাতী গান সবাই মিলে আমরা একটু গাইব, সবাই মিলে বলবো। সবাই মিলে একটু বাহু তুলে বলবেন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। সেই জন কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি, হরে কৃষ্ণ, প্রভু শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবারে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। উলুধ্বনি, ভজ শ্রীকৃষ্ণ, প্রভু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। হরি 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 বল। সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। খান সাহেব লক্ষ্য করলেন প্রভাতকালে
বৈষ্ণবরা পরিক্রমা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাইছে। খান সাহেব উপস্থিত হলেন একজন বৈষ্ণব মহাজনের কাছে, একজন বাবাজির কাছে। বাবাজির কাছে উপস্থিত হয়ে খান সাহেব করজোরে সেই বাবাজির কাছে বলতে লাগলেন, এই যে ও বাবাজি, তুমি বলতে পারো যে আমি যার খোঁজে এখানে এসেছি আমার সেই প্রিয় গোপাল কোথায়? নন্দ রাজার ছেলে প্রিয় গোপাল, যাকে আমি জুতো নিজে হাতে পরাবো বলে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, আমার সেই প্রাণের গোপাল কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিপথের পথিক এই বাবাজির আর জানতে বাকি রইল না, জাতিতে মুসলমান হলেও এর দেহ মন প্রাণ জীবন যৌবন তারই চরণে নিবেদিত। তাই একে সঠিক পথের পথিক করে ঠিক পথে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে বৃন্দাবনের একটা প্রসিদ্ধ মন্দির দেখিয়ে দিলেন। আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন সেই মন্দিরটা। বৃন্দাবনের যে কটা মন্দিরে সব থেকে বেশি ভিড় হয়, জনসমুদ্র দেখা যায়, তার মধ্যে এটা একটা মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দির, হরিদাস স্বামীর সেবিত বাঁকে বিহারী মন্দির। রাধা, নিধুবনের রাধা আর কৃষ্ণ দুই দেহ এক দেহ হয়ে ওই হরিদাস স্বামীর কাছে ধরা দিয়েছিল বাঁকে বিহারী রূপে। আপনারা যারা যারা গেছেন তারা দেখেছেন বাঁকে বিহারী এত জাগ্রত দেবতা যে 2-3 মিনিট অন্তর অন্তর সামনে পর্দা টেনে দেওয়া হয়, একটানা দর্শন করতে দেওয়া হয় না। কেন? কারণ কথিত আছে এই বাঁকে বিহারীর দিকে তাকিয়ে যদি কেউ একটানা ভালোবাসতে পারে, একটানা ভক্তি, একটানা প্রেম নিবেদন করতে পারে, বাঁকে বিহারীজি সেই ভক্তের ভক্তির টানে তার সঙ্গে বেরিয়ে যায়। সেই জন্য ওইখানকার পাণ্ডারা একটানা দর্শন করতে দেয় না, কিছু সময় অন্তর পর্দা টেনে দেয়। সেই বাঁকে বিহারীর মন্দিরটা যখন দেখিয়ে দিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খান সাহেব যখন প্রবেশ করতে যাবে এমন সময় প্রহরীরা বাধা দিল। কেমন করে প্রবেশ করতে দেবে, সে যে জাতিতে মুসলমান, তাই প্রবেশ করতে দিল না। প্রবেশের অনুমতি না পেয়ে খান সাহেব অপেক্ষা করতে শুরু করলো। মনে মনে চিন্তা করলো, বাচ্চা ছেলেকে কতক্ষণ ঘরের মধ্যে আটকে রাখবে গো? একবার না একবার ছেলেটা তো বাইরে আসবেই, আর যেই বাইরে আসবে তখন তার জন্য আনা এই জুতো জোড়া আমি নিজে হাতে তাকে পরিয়ে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অপেক্ষা করতে শুরু করে দিল। অন্তর্যামী ভগবান আমার ভক্তের অন্তরের ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সব বুঝতে পারলেন। তাই ভগবান অপেক্ষা করতে শুরু করলো যে কখন রাত্রি হয়, কখন সবাই নিদ্রাগত হয়। দিন পেরিয়ে রাত হয়ে গেল, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। খান সাহেব সারাদিনের পরিশ্রমের পর ওই বাঁকে বিহারী মন্দিরের বাইরে ওই সিঁড়িতে বসে সবে একটু ঢুলছে, ঘুম এসে গেছে। তো ঠিক সেই সময় খান সাহেব শুনতে পেলেন ঝুম 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 শব্দ করে, নূপুরের শব্দ করে কে যেন তার কাছে এসে দাঁড়িয়েছে। খান সাহেব চমকে উঠলেন। খান সাহেব কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। যার কণ্ঠস্বর এমন মধুর, যার কণ্ঠস্বরে আমার দেহ শিহরিত হয়ে যায়, না জানি সচক্ষে দর্শন করলে তাকে আরো কত ভালো লাগবে। কে কে আমার নাম ধরে ডাকলে গো? খান সাহেব, আমি সে যার জন্য তুমি এতটা পথ অতিক্রম করে যার পায়ে জুতো পরাবে বলে তুমি তো হাতে করে জুতো নিয়ে এসেছো।
গোপাল, এসেছো গোপাল, এসেছো। আমি ঠিক জানতাম আমি হই না জাতিতে মুসলমান। কথায় বলে জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো হোক। আমি যবন কুলে জন্ম নিয়েছি তো কি হয়েছে? তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি প্রেম, তোমার প্রতি টান তো আমার আছে। যে ভালোবাসাকে আমি আমার হৃদয়ে ধারণ করে আমি তোমার পায়ে জুতো পরাবো বলে তোমার জন্য। কাছে এসো না, কাছে এসো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ছোট্ট গোপাল ওই খান সাহেবের হাত থেকে জুতো পরবে বলে নিজেই খান সাহেবের কাছে গেলেন, পা বাড়িয়ে দিলেন। যেই পায়ে জুতো পরাবে বলে চরণটা ধরেছে, পাটা ধরেছে না, চমকে উঠেছে। দেখলেন ভগবানের চরণের তলায় নুড়ি পাথর আঁচড় লেগে ভগবানের চরণ তলাটা রক্তাক্ত হয়ে আছে। চিন্তা করেছিল না? এটা তো মনে মনে চিন্তা করেছিল যে এত সুন্দর ছেলে, না জানি ওই পাথরে লাগলে কত আঘাত পাবে, তার চরণে যদি রক্ত বেরিয়ে আসে। ভগবান গীতায় বলছেন যে যথা মাং প্রবর্তন্তে তাং ততৈব ভজম্যহম। যে আমাকে যেমন ভাবে চাইবে আমি তার কাছে তেমন ভাবেই ধরা দেব। তাই যেমনটা ভাবা তেমনটা কাজ। ওই ছোট্ট গোপাল তার চরণ নিয়ে যেই খান সাহেবের কাছে এলো, অনুরাগের সঙ্গে আনা ওই জুতো জরা খান সাহেব নিজে হাতে গোপালের চরণে পরিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই না হলে ভক্তি গো। যিনি সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, যিনি নিত্য, যিনি সত্য, যিনি চিরন্তন, যিনি শাশ্বত, যিনি সনাতন, সেই ভগবান ভক্তের কাছে সামান্য জুতো পরবে বলে কাঙালের মতো হয়ে এসেছেন। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, ভগবান কোনোদিন ঐশ্বর্যের পূজারী নয়। এই যে আপনারা ভগবানের উদ্দেশ্যে ডালা দান করেন, ফল দেন, মিষ্টান্ন দেন, অন্ন ব্যঞ্জন দেন, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন তো, যে ফল, যে মিষ্টান্ন, যে অন্ন ব্যঞ্জন আপনারা ভগবানের উদ্দেশ্যে দান করলেন, সেটা কি আপনার নিজের তৈরি? সেটাকে কি আপনি সৃষ্টি করেছেন? না গো। বাংলার বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলল, প্রভু আমার দেওয়ারে কিছু নাই হে দয়াল, সকলই তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান? আমরা ভগবানকে কি দেব? সবই যে তার দান। তাই মায়েরা, ফল দিতে গিয়ে, মিষ্টান্ন দিতে গিয়ে, অন্ন ব্যঞ্জন দিতে গিয়ে সেই জিনিসটা দিতে ভুলো না, যেই জিনিসটা নেবার জন্য কাঙাল সেজে ভগবান আপনাদের দিকে হাতটা বাড়িয়ে আছে। কি জানেন? সেটার অন্য কিছু নয়, সেটা হলো বিশুদ্ধ ভক্তি। কারণ ভগবানের কাছে সব থাকে গো মা, সব থাকে, কিন্তু ভগবানের কাছে কোনোদিন ভক্তি থাকে না। ভগবান ঐশ্বর্যের কাঙাল নয়, ভগবান হলো ভক্তির কাঙাল। ভগবান যদি ঐশ্বর্যের কাঙাল হতো, তাহলে ভগবান কোনোদিন দুর্যোধনের নিমন্ত্রণ উপেক্ষা করে বিদুরের পর্ণকুঠিরে যেতে পারত না। কারণ ভগবান বুঝেছিল যে দুর্যোধনের নিমন্ত্রণের মধ্যে ছল আছে, কপটতা আছে, অহংকার আছে। তাই তো দুর্যোধনের নিমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ভগবান উপস্থিত হয়েছিল বিদুরের পর্ণকুঠিরে। বিদুর তখন গৃহে ছিল না, ছিল বিদুর পত্নী। বিদুর পত্নীর সম্মুখে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বলেছিল, মা আমি তোমার ঘরে অতিথি হয়ে এসেছি, আমায় সেবা দেবে না? বিদুর পত্নী সামনে তাকিয়ে দেখলো যে ভগবানকে পাওয়ার জন্য ৩৩ কোটি দেবদেবী, লক্ষ লক্ষ গন্ধর্ব কিন্নর, দানব মানব, খেচর ভুচর, লতা গুল্ম, কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার পাগল হয়ে যায়। যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা পাগল হয়ে যায়, সেই ভগবান আজকের তার সামনে দাঁড়িয়ে আছে।
কেমনভাবে ভগবানকে সেবা দেবে গো। তাই ভগবানকে সেবা দেওয়ার জন্য বিদুর পত্নী তাড়াতাড়ি করে স্নান করে পবিত্র হতে গেলেন। স্নান করতে গিয়ে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ প্রেমে এত গদগদ যে বাহ্য জ্ঞান ভুলে গেলেন, জ্ঞান শূন্য ভক্তি এসে গেল। মায়ের আর মনে নাই বসন করতে, সম্পূর্ণ বিবস্ত্র হয়ে, সম্পূর্ণ উলঙ্গ হয়ে আজকে ভগবান কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। ভগবানকে যে সেবা দেবে, সেবা দেওয়ার মতন গোটা চালও গৃহে ছিল না গো, ছিল ভাঙা চাল, যেটাকে আপনারা খুঁদ বলেন। সেই কোনো রকমে ক্ষুদান্ন রন্ধন করেছে। আর ছিল কদলী মানে কলা। কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ প্রেমে এত গদগদ যে মা আমার মনের ভুলে কলাটা ছাড়িয়ে কলার শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে গোবিন্দের বদনে তুলে দেয়। গোবিন্দ তুমি সেবা করো। গোবিন্দ আমার তাই প্রাণ ভরে সেবা করে। বলে মারে, এমন ভাবে কেউ কোনোদিন আমার সেবা দেয়নি, কেউ কোনোদিন সেবা দেয়নি। বিদুর খবর পেয়েছে যে তার ঘরে ভগবান এসেছে। ছুটতে ছুটতে বিদুর এলো, এসে দেখলো কলার খোসা খাওয়াচ্ছে ভগবানকে। স্তব্ধ হও, শান্ত হও, এ তুমি কি করছো? যে ভগবানকে পাওয়ার জন্য ৩৩ কোটি দেবদেবী, লক্ষ লক্ষ গন্ধর্ব কিন্নর, দানব মানব খেচর ভুচর লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার পাগল হয়ে যায়। যে ভগবানকে পাওয়ার জন্য কত কোটি কোটি জনম, কত ক্ষীরদের কুলে বসে কত যোগী ঋষি মুনি সাধনা করে, ঊর্ধ্ব নেত্রে হেষ্ট মুন্ডে প্রচলিত অগ্নি শিখায়, কত ধ্যানীর ধ্যান ভেঙে যায়, কত যোগীর যোগ টলে যায়, তবুও যে ভগবানকে পায় না, সেই ভগবানকে তুমি কলার খোসা খাওয়াচ্ছ। ভগবান কৃষ্ণ বলল, কে বলেছে মায়া মায় কলার খোসা খাওয়াচ্ছে? ভালো করে তাকিয়ে দেখো, মায়ের অন্তরের ভক্তি আর নয়নের প্রেমাশ্রুতে ওই কলার খোসা যে অমৃতের লাড্ডুতে পরিণত হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, মাথায় রাখবেন, অনুরাগের সঙ্গে যদি আপনি বিদুর পত্নীর মতন কলার খোসা গোবিন্দকে নিবেদন করতে পারেন, গোবিন্দ কলার খোসা খাবে। আপনি যদি ভক্ত সুদামার মতন কাঙাল হয়ে শুকনো চিড়ে ভগবানকে দিতে পারেন, ভগবান শুকনো চিড়ে খাবে। শুধু তাই নয়, আপনি যদি শবরীর মতন এঁটো ফল গোবিন্দকে দিতে পারেন, গোবিন্দ এঁটো ফল খাবে। আপনি যদি ভক্ত প্রহ্লাদের মতন বিষের নাড়ু ভগবানকে দিতে পারেন, ভগবান কিন্তু বিষের নাড়ুটাও খাবে। তাই মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে পেতে গেলে কোনো ঐশ্বর্য নয়, ভগবানকে পেতে গেলে কোনো অর্থ নয়, ভগবানকে পেতে গেলে বিশুদ্ধ ভক্তির প্রয়োজন। খান সাহেবের সামনে দাঁড়িয়ে সেই ছোট্ট গোপাল বলল, খান সাহেব, মুখটা তো দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। ঠিক ধরেছ, যার সাথে মেলে মন সেই তো আমার আপনজন। দেখেছ, ভালোবাসা কোনোদিন একতরফা হয় না। আমি যেমন তোমার ভালোবাসার টানে তোমার কাছে ছুটে এসেছি, তুমিও তেমন কতটা আমাকে ভালোবাসো যে আমার মুখ দেখেই তুমি ধরে ফেলেছ। হ্যাঁ গো, সারাদিন আমি জল পর্যন্ত খাইনি, খাবো কেমন করে? আসলে যে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ না আমি নিজে হাতে তোমার পায়ে জুতোটা পরাবো, আমি যে জলগ্রহণ করব না। আহা, হয়েছে হয়েছে, এসো এসো আমার মন্দিরের ভেতরে এসো। মন্দিরের ভেতরে আমি কেমন করে যাব? আমি তো চেষ্টা করেছিলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য, কিন্তু ওরা যে আমায় প্রবেশ করতে দেয়নি, ওরা যে আমায় ঢুকতে দেয়নি। আমি জাতিতে মুসলমান বলে আমাকে বের করে দিয়েছে। শোনো খান সাহেব, এখন কেউ জেগে নেই, এখন সবাই ঘুমিয়ে আছে। তাই আমি তোমাকে চুপি চুপি মন্দিরের ভেতরে নিয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মন্দিরের ভেতরে জোর করে নিয়ে গিয়ে ওই বাঁকে বিহারী লালের জন্য নিবেদিত যে প্রসাদ ছিল না, ভগবান নিজে হাতে সেই প্রসাদ নিয়ে ভক্তের বদনে তুলে দিচ্ছে। খাও খান সাহেব, তুমি খাও না, তুমি
খান সাহেব বলল, শোনো, আমি একা খাবো না, খেতে যদি হয় তোমাকেও খেতে হবে। ভক্তের সেই উচ্ছিষ্ট, ভক্তের সেই এঁঠো গোবিন্দ আমার প্রাণ ভরে আনন্দ করে খাচ্ছে তো। এই না হলে ভগবান, এই না হলে বাঞ্ছা কল্পতরু। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু যাত্রার কাছে ধরা দেয় না, না, যাত্রার কাছে ধরা দেয় না। ভগবান যার, কেবল তার কাছেই ধরা দেয়, কেবল তার কাছেই ধরা দেয়। আচ্ছা খান সাহেব, এসব আমারই লীলা। সকালবেলায় যদি তোমাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিত, আমার এই মূর্তিটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, এই মূর্তিকে দেখে কি তুমি আমায় চিনতে পারতে? কারণ তুমি তো আমার এই মূর্তি দেখে, এই ছবি দেখে তুমি আসোনি। তুমি আমার যে মূর্তি দেখে, যে রূপ দেখে আমার কাছে এসেছিলে জুতো পরাবে বলে, আমি সেই রূপেই রাতের অন্ধকারে তোমার সামনে ধরা দিয়েছি। ওই জন্যই তোমাকে দিনের বেলায় প্রবেশ করতে দিইনি, রাতের বেলায় আমি তোমায় নিজে নিয়ে আসবো বলে। বলো তোমার কি চাই, আমার কাছ থেকে তুমি কি চাও? যেই এই কথা বললেন না, খান সাহেব সঙ্গে সঙ্গে ওই চরণ দুটি ধরে চরণতলে পতিত হলো, বলল, আমার আর কিছু চাই না। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি, আজকে খান সাহেব নিবেদন করছে ভগবানের চরণে, আর বলছে, চরণ ধরিতে দিও গো আমার, নিও না, নিও না সদায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জনায়ে, চরণ ধরিতে দিও গো আমার, নিও না, নিও না সরায়। এটাই বোধহয় বাঙালির গর্ব রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের যেদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন, রবীন্দ্রনাথকে আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির চেতনা, এই রবীন্দ্রনাথ বাঙালির রক্তে, বাঙালির শিরায়, বাঙালির উপশিরায়, বাঙালির ধমনীতে, এমনকি বাঙালির স্পন্দনের মধ্যে মিশে আছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবনের শেষে পরিণতিটা কি হয়েছিল জানেন মায়েরা? ওই ভালোবাসার টানে, যে ভালোবাসার টানে সামান্য একটা জুতো পরাতে বাঁকে বিহারীর কাছে এসেছিল, গোপালের কাছে এসেছিল, আর কোনোদিন ফিরে যেতে পারেনি ওই খান সাহেব। খান সাহেব উচ্চৈস্বরে বলেছিল, দারুণ সংসারের এই সৎ চরিত্র দেখিয়ে আমার পরাণে লাগিছে ভয়। যাদের জন্য জীবনে আমি সমস্ত কিছু করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, শরীর রক্ত জল করে, যাদের জন্য আমি সব কিছু করলাম, তারা কিন্তু আমায় দূরে ফেলে দিল। কেউ খোঁজ নেয় না, কেউ ভালোবাসে না।
আর যাকে সামান্য একটা জুতো পরাবার জন্য আমি এত দূর ছুটে এলাম, স্বয়ং ভগবান হয়ে সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক হয়ে তিনি নিত্য, তিনি সত্য, তিনি সনাতন, তিনি চিরন্তন, সেই ভগবান হয়ে আমার মতন একটা নিকৃষ্ট জাতির এঁঠো পর্যন্ত ভগবান খেয়েছে। ফিরে যেতে পারেনি। আর যে ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে ভালোবেসে ভগবানের কাছে আসে না, ভগবানও তাকে কোনোদিন ফেরায় না। তাই আশীর্বাদ করেছিল যে খান সাহেব তোমাকে আর ফিরে যেতে হবে না, তোমাকে বৃন্দাবনেই আমি স্থান দেব, বৃন্দাবনেই তুমি থাকো, আমার ভজন গাও, আমার প্রত্যেক দিন দর্শন করো, আমার প্রসাদ পাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা আপনারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে যারা নিখুঁত করে দর্শন করেন, মানে ওই শুধু ইস্কন মন্দিরের নৃত্য গীত আর প্রেম মন্দিরের লাইটিং দেখার জন্য যারা যান তাদের কথা বলছি না। মানুষ তো আজকাল কৃত্রিমতার দিকে ছুটে বেড়ায়, লীলাস্থলগুলো আর কেউ দেখে না, ঘুরে দেখে না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডে কেউ স্নান করতে চায় না। সবাই ভাবে যে কতক্ষণে প্রেম মন্দিরে যাব, প্রেম মন্দিরের ওই সিন সিনারি দেখব, লাইটিং দেখব, কতক্ষণে ওই ইস্কন মন্দিরে গিয়ে সবাইয়ের সঙ্গে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে আনন্দ করব, এটাই তো ভাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা বাঁকে বিহারী মন্দিরে গেছেন, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আমি যখন বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করি না, পিছন থেকে এত ভিড়, আমার এই পিঠের মধ্যে চিড়ে নিয়েছিল নখ দিয়ে, ঘুষি মেরেছিল, এত ভিড়। হ্যাঁ, ঠেলাঠেলি, কে কার ঘাড়ের ওপরে পড়ে, কে কোথায় যায় ঠিক থাকে না। আপনারা যারা যারা দর্শন করেছেন এই বাঁকে বিহারী মন্দির, বাঁকে বিহারী মন্দিরের কাছেই জীবনের শেষ পর্যায়ে যেদিন খান সাহেবের মৃত্যু হলো, মৃত্যুর পরে ওই বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের কাছেই তার সমাধি দেওয়া হলো। তাহলে দেখেছেন তো, জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। মানুষের কর্ম যদি ঠিক থাকে না, মানুষ তার কর্মের জন্য ঠিক 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 জায়গাটা নির্বাচন করে নেয়। ওই জন্য ওই ভক্ত কবির বলেছে না, জব হাম पैदा हुए हम रोए जग हासे, ऐसा करनी कर चलो जब हम हासे जग रोए। এটা জগতের নিয়ম। যখন একটা শিশু জন্মায়, সেই শিশু জন্মাবার পরেই কেঁদে ওঠে। যদি সে না কাঁদে, ডাক্তার তাকে মেরে কাঁদায়, কারণ এটা স্বাভাবিকতার লক্ষণ। যদি না কাঁদে, স্বাভাবিক নিয়মে ডাক্তার তাকে মেরে কাঁদায়। ভক্ত কবির বলল, এটা তো একটা চিরস্থায়ী ঘটনা, একটা সিম্পল ব্যাপার, সাধারণ বিষয়, কমন বিষয়। এটা দেখে দেখে আমাদের আরেকটা শিক্ষা নিতে হবে। যখন শিশু কাঁদলো ঠিকই কথা, কিন্তু শিশুর কাঁদলেও যারা পাড়া প্রতিবেশী ছিল, যারা আত্মীয় স্বজন ছিল, সবাই হাসলো, দেখ দেখ আমাদের কোল আলো করে আমাদের ঘরে কত সুন্দর একটা ছেলে এসেছে, সন্তান এসেছে। ভক্ত কবির বলল, না, শুধু এটা করলে হবে না, ऐसा करनी कर चलो, এমন কিছু কাজ করে যাও এই জগতের বুক থেকে, যেদিন আমরা থাকবো না, আমরা হাসতে হাসতে বিদায় নেব, কিন্তু আমাদের জন্য এই জগৎবাসী সেদিন কাঁদবে। আজকে রবীন্দ্রনাথ চলে গেছে, আজকে নজরুল চলে গেছে, বিবেকানন্দ চলে গেছে, শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হয়েছেন, কিন্তু দেখুন তাদের কথা স্মরণ করে, তাদের কথা মনে করে আমরা কাঁদছি, আমরা তাদের পূজা করছি। শিবরাম চক্রবর্তী তার একটা কবিতায় বলেছেন, মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে। মানুষের এমন ক্ষমতা না, একটা সাধারণ পাথরকে একটা দেবতা বানিয়ে দিতে পারে। মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার কর্মটাকে তেমন করতে হবে যে কর্মের জোরে আপনি সকলের কাছে পূজনীয় হয়ে যান, সবাই আপনাকে পূজা করে। জীবনের শেষ পর্যায়ে ওই খান সাহেব ওই বৃন্দাবনে স্থান পেয়েছিল বাঁকে বিহারী মন্দিরের কাছে। তাহলে প্রমাণ হলো তো, বিশ্বাস যার, ভক্তি যার, কৃষ্ণ তার, এই জগতে যার বিশ্বাস আছে, ভগবান তার আছে। তাই আজকের জগন্নাথের সামনে দাঁড়িয়ে ভাবনীতি গৌর সুন্দর আমার নিজেকে আজকের নারী মনে করছে, আর জগন্নাথকে পুরুষ মনে মনে ভাবছে। কারণ গৌর সুন্দর তো রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা আর কৃষ্ণ দুই দেহ এক দেহ হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। ভগবান কৃষ্ণ হলো সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দ।
এই সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ একা ছিলেন, এক অদ্বিতীয়। সেই এক অদ্বিতীয় ভগবান মনে মনে করলেন আমার আর একা থাকতে ভালো লাগছে না, তাই নিজের দেহ থেকে, নিজের অংশ থেকে তিনি আর একটা তৈরি করলেন মূর্তি, যার নাম হলো রাধারানী। কারণ মনে রাখবেন, মাথায় রাখবেন, নিজে নিজে কোনোদিন প্রেম করা যায় না, নিজে নিজে কোনোদিন ভালোবাসা যায় না। ভালোবাসার জন্য, প্রেম করার জন্য অপরদিকে আর একজনকে প্রয়োজন। তাই ভগবান কৃষ্ণ নিজের থেকেই রাধারানীকে আমরা অনেকে ছাপোষা আর 5টা ঘরের মতন মেয়ের মতন সাধারণ রমণী ভাবি না, ভাবলে চলবে না। রাধারানী কোনো ছাপোষা নারী নয়, আর 5টা ঘরের বউয়ের মতন বউ নয়। তিনি স্বয়ং কৃষ্ণের অংশ। গোটা চুম্বককে ভেঙে যদি দুটো চুম্বকের অংশ পাশাপাশি রেখে দেন, দেখবেন বড় অংশটা ছোট অংশকে আকর্ষণ করে, আর সেই আকর্ষণের কারণে ছোট অংশটা ধেয়ে 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 যায়। এই বড় অংশটা হলো কৃষ্ণ, আর ছোট অংশটা হলো রাধারানী। কৃষ্ণ এক অদ্বিতীয় ছিল, সেই কৃষ্ণকে ভেঙে তৈরি হলো রাধারানী। বিষয়টা কেমন? আমরা সবাই দুধ খেয়েছি, দুধ খেয়ে দেখবেন একরকম স্বাদ, আর সেই দুধ থেকেই যখন ছানা কাটিয়ে তৈরি করা হয় রসগোল্লা, সেই রসগোল্লার কিন্তু অন্যরকম স্বাদ। আবার আমাদের নেপালগঞ্জের ভালো ভালো যে মিষ্টির দোকান আছে, গিয়ে দেখবেন এক ধরনের মিষ্টি পাওয়া যায়, দুধের মধ্যে একটা রসগোল্লা ডোবানো থাকে। কি বলুন তো, কি নাম? কি নাম? জিলাপি? না, জিলাপি না, হ্যাঁ রসমালাই। ঠিক, রসমালাই খেয়ে দেখবেন একরকম স্বাদ। কৃষ্ণ হলো দুধ, রসগোল্লা হলো রাধারানী। সেই কৃষ্ণ দুগ্ধে রাধারানী রূপী রসগোল্লাকে যখন ডোবানো হলো, তৈরি হলো রসমালাই, যে রসমালাই আর অন্য কেউ নয়, প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল, হরি বল। মানে রাধা কৃষ্ণের মিলিত তনু। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে রাধার ভাবও থাকতো, কৃষ্ণের ভাবও থাকতো। আজকের মহাপ্রভু নিজের মধ্যে রাধা ভাবকে জাগরিত করেছে, নিজেকে আজকে রাধারানী মনে মনে করছে, নিজেকে রাধারানী ভাবছে, আর জগন্নাথকে, পুরীর ওই জগন্নাথ বিগ্রহকে কৃষ্ণ মনে মনে করছে। তাই কৃষ্ণের সামনে গিয়ে, কৃষ্ণের দিকে তাকিয়ে, জগন্নাথের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার বলছে, বধূ, ও বধূ, তোমারে ভজিয়ামু, তোমারে তোমার ভজিয়া হইল কাল কিনি তোমার ভজিয়া, তোমারে ভজিয়া। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, যে রাগের ওপর আপনারা এই মধুর পদাবলীটা আস্বাদন করছেন, এই রাগটি খুব মিষ্টি রাগ। এই রাগটার নাম হলো মল্লার রাগ। এই মল্লার রাগে আমরা অনেক গান শুনেছি, অনেক গান শুনেছি। তার মধ্যে একটা বিখ্যাত গান আছে, নচিকেতা চক্রবর্তীর গান, খুব বিখ্যাত গান। শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দো নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘন দো নয়নে। সেই মল্লার রাগের ওপর বৈষ্ণব পদাবলী, প্রসিদ্ধ বৈষ্ণব পদাবলী, সেই বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করছি। তোমারে ভজিয়া তোমারে ভজিয়া হইল কলম যে তোমারে ভাজিয়া ভাবাবেশ কহে মুই কি করিয়া শুনি যে তোমারে
আমি কলঙ্কিনী হয়েছি, আমি কলঙ্কিনী হয়েছি, কলঙ্কিনী হয়েছি, কলঙ্কিনী হয়েছি। তোমার পানে প্রাণ দিয়ে কলঙ্কিনী হয়েছি, তোমার প্রাণে প্রাণ দিয়ে কলঙ্কিনী হয়েছি, তোমার পানে প্রাণ। ওহে আমার পরাণ বধূ, তোমার মনে মনে বরণ দিয়ে আমার পরাণ বধূ, তোমার মনে বরণ দিয়ে আমার পরাণ বধূ, তোমার মনে বরণ দিয়ে আমার পরাণ বধূ, তোমার মনে বরণ কলঙ্কিনী হয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা অনুরাগী ভক্ত তাদের আর জানতে বাকি নেই। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে নিজেকে রাধারানী মনে করছে, আর জগন্নাথকে কৃষ্ণ মনে করে জগন্নাথের সামনে বলছে, হে জগন্নাথ, এই জগতে সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে, সবাই আমায় কলঙ্কিনী বলে অপবাদ দেয়, তুমি আমার কলঙ্ক মোচন করো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করছি, বৈষ্ণব পদাবলীর বাঙালির সাধনার ধন, বাংলার অমূল্য রতন, কীর্তনের একটি অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, একটি অন্যতম পর্যায়, যে লীলার নাম শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। নিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দ হরিবল। তাই এতক্ষণ ধরে যে পদকর্তার লেখা পদাবলী আমরা আস্বাদন করছিলাম, সেই পদকর্তার চরণে প্রণাম জানিয়ে আমরা ধীরে ধীরে বৃন্দাবনে যাব, সময় বেশি নেই। এরপর আমাদের সকলার শ্রদ্ধা দিদি আছেন, নয়না দিদি। এটা আমাদের বিরাট পাওয়া, আমাদের এটা ভালো লাগছে যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় এই সমস্ত গুণী গুণী শিল্পীরা আমাদের মধ্যে আসছেন এবং তাদের মূল্যবান বক্তব্য এবং মধুর কণ্ঠে কীর্তন আমাদের শোনার সৌভাগ্য করে দিচ্ছেন। এজন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং একই সাথে ধন্যবাদ দেবো এই কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে সিন্ধু থেকে বিন্দু থেকেই সিন্ধুতে পরিণত হয়েছে এই সুন্দর হরিসভা। তাই প্রেম সে সবাই মিলে একটু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল এত কহি গোরা চাচা ভাসে আকি জানে, ভাসে আকি জানে, পুরাব দিল মনে বাসু ঘোষে বসু ঘোষে মনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, মাথায় রাখবেন, আসরে দাঁড়িয়ে যদি কোনো কীর্তনিয়া, কোনো ভাগবত বক্তা কোনো মহাজনের নাম উচ্চারণ করে, সে বলে দিক বা না দিক, আপনাদের কর্তব্য সবসময় দুটি হাত জড়ো করে মাথা নত করে প্রণাম জানানো। কারণ মনে রাখবেন, মাথায় রাখবেন, এই সমস্ত বাংলার রসিক পদকর্তা যদি বাংলার মাটিতে না আসতেন, এত সুন্দর উপহার সম্পদ কিন্তু আমরা পেতাম না। বড় বড় মহাজনেরা বলে বাংলার মাটিতে নাকি খনি আছে, রত্নের খনি। রত্ন মানে হিরেচুনি পান্না, কিন্তু আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন, দেখবেন খনি আছে বটে, কিন্তু সেটা কয়লার খনি, রানীগঞ্জ আসানসোলের দিকে। আর কয়লার খনিতেই নাকি হিরে পাওয়া যায়, তবে পশ্চিমবঙ্গের কয়লার খনিতে কোনোদিন হিরে পাওয়া গেছে বলে আমরা এখনো খবর পাইনি। ভবিষ্যতে পাওয়া গেলেও হয়তো যেতে পারে। তাহলে কি বাংলার মহাজনরা ভুল কথা বললেন? বললেন না। খনি আছে, রত্ন আছে বটে, তবে সেই রত্ন হিরেচুরি পান্না নয়। হিরেচুরি পান্নার থেকে অনেক উৎকৃষ্ট, অনেক দামি যে রত্নের নাম হলো বাংলার পদাবলী রত্ন, পদাবলী কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই পদাবলী কীর্তনের সময় যখন কোনো মহাজনের নাম উচ্চারণ হবে, কীর্তনিয়া বলে দিক বা না দিক, আমাদের কর্তব্য সবসময় হাত জোড়ে প্রণাম করবেন। হরিবল। এই যে পদকর্তার কথা বললাম, বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ পদকর্তা, যিনি কোনো কল্পনা করে নয়, কোনো অনুভব করে নয়, স্বচক্ষে দেখেছেন কেমন করে শিবাসাঙ্গিনার মাঝে মহাপ্রভু কীর্তন করতেন, কেমন করে দুপুরবেলায় মালিনী দেবীর রান্না করা, রন্ধন করা প্রসাদ তিনি পেতেন, সেবা পেতেন, নিজে চোখে দেখেছিলেন এই বাসুদেব ঘোষ পদকর্তা। তাই আরেকবার সবাই মিলে একটু প্রণাম করে
আমাদের বৈষ্ণব পদাবলী কীর্তনের নিয়ম অনুযায়ী যখন গৌরচন্দ্রিকা শেষ করে লীলায় যেতে হয়, একটা হলেও ছোট্ট হলেও তাল করতে হয়। কিন্তু তাল মানে সত্যি কথা বলতে কি, আমাদের এই এলাকায় তো আমি বড় হয়েছি, আমি জানি মানে ভারতবর্ষের বুকে বহু সঙ্গীত আছে, কিন্তু কীর্তন এমন একটি সঙ্গীতের ধারা যে সঙ্গীতের মধ্যে অনেক তাল আছে, কিন্তু মানুষের বর্তমানে ধৈর্যের কারণে এবং চিত্ত তো চঞ্চল, আমরা কেউ তাল শুনতেও চাই না, আপনারা কেউ আগ্রহ প্রকাশ করেন না, সময়টাও আমাকে বেঁধে দেওয়া হয়েছে, তাই আপনাদের একটা লীলা শোনাতে হবে। তাই আজকের তালটা থাক, আবার জানি না কবে আপনাদের সামনে দাঁড়াতে পারবো, এই এলাকায় কবে আবার আপনাদের আশীর্বাদ ধন্য হব, সেদিনের জন্য তোলা রইল, তখন গাইব। তাই আরেকবার প্রণাম জানিয়ে আমরা ভজনের মধ্যে হয়ে দিয়ে আমরা ভজন রাজ্য বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একটু হাত জোড় করবেন। হরিবল হরিবল। এত কহি গোড়া চাঁদ ভাসায় কি জলে, পুরাব করিল মনে বাসু ঘষে বলে। সবাই মিলে একটু রুদ্ধনি করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেম। চলুন চলুন চলুন, আমরা এখানে রেখে এবার আমরা যাব মধুময় শ্রীমধুর বৃন্দাবনে। কি সবাই যাচ্ছেন তো? সবাই যাচ্ছেন? যারা যারা যেতে চান না একটু উলুধ্বনি দিন। দেখেছো কায়দা, দেখেছো কেমন হরিনাম শোনা হচ্ছে। আমি যদি বলি কারা কারা পরের বাড়িতে আগুন দেবেন, উলুধ্বনি দেন, দেবেন? হ্যাঁ, শুনে দিতে হবে তো। যদিও এটা ভালো সরলতা, হয়তো একটা আবেগ কাজ করছে যে আমাদের ঘরের ছেলে আমাদের সামনে কীর্তন করছে, একটু দিয়েই দিই হরিবল। এটা একটা আবেগ, আমি বুঝি আপনাদের আবেগকে আমি সম্মান জানাই, কিন্তু মায়েরা ঠিক জায়গায় দিতে হবে, তাই একটু সংশোধন করে নিয়ে এবার ঠিক জায়গায় দিন। যারা যারা যাচ্ছেন সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দিন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বাহ, এবার বৃন্দাবনে যেতে গেলে সবাই মিলে একটু জয়ধ্বনি বলো বলো। বৃন্দাবনের হাম কি, আরো জোরে, বৃন্দাবনের হাম কি, বৃন্দাবনের হাম কি। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কিছু হোক আর না হোক একজনের অনুমতি কম্পালসারি লাগবেই, লাগবেই। কে? হ্যাঁ, রাধে রাধে। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা তো নিজে চোখেই দেখেছেন, পকেটে পয়সা আছে, কোনো দোকানে দিলেও খাবার দেবে না যতক্ষণ না রাধে রাধে বলবে হরিবল। তাই অকারণ সময় নষ্ট না করে, অন্যের কথায় না থেকে কোনো, আসলে মায়েরা এগুলো করতে হয়। যেমন আমরা সবাই যখন অনুষ্ঠান বাড়িতে খেতে যাই, খেতে গেলেই প্রথমে আমাদের কি দেয় বলুন তো? কি দেয়? লবণ দেয়? কি দেয়? হ্যাঁ, পাতা। ওই 2 টাকার পাতা না হলে 200 টাকার খাবার আপনি তুলতে পারবেন না হরিবল। পাতা দেওয়ার পরেই দেখবেন যে জল দেয়, সেই জলটা কিন্তু পান করার জন্য নয়, পাতাটা ধোয়ার জন্য। এবার তত্ত্বটা মিলিয়ে নিন। তেমনি ভক্তি জগতে যেতে গেলে, ভক্তি রসসিন্ধু পান করতে গেলে প্রথমেই যে পাত্র বা পাতার প্রয়োজন হয়, সেই পাত্রটার নাম হলো, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে যে পাত্রটা বা যে পাতার প্রয়োজন হয়, সেই পাতাই হলো রাধারানীর চরণরূপী পাতা। আর সেই রাধারানীর চরণরূপী পাতায় যদি আপনারা আপনাদের নয়নের জল দিয়ে ভালো করে ধৌত করে নিতে পারেন, তাহলে বুঝবেন আপনার ভজন সাধনটা সার্থক হয়েছে। চলুন, তাই অসময়ের সময় নষ্ট না করে সবাই মিলে বলবো বলো বলো। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধা রানী কি জয়, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয়, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি জয়, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি জয়, প্রেম সমুদ্রের মলালিনী রাধা রানী কি জয়, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি জয়, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি জয়, প্রেম সমুদ্রের মলালিনী রাধা রানী কি জয়, কৃষ্ণকান্তা শিরোমণি রাধা রানী কি জয়, লাদিনী শক্তি स्वरूपिणी राधा रानी की। सबाई मिले बोलो राधा रानी की। इसी समय में हम सब एक साथ मिलकर चलते हैं मधुमय से मधुर वृंदावन धाम में। जिस वृंदावन धाम में मेरे भगवान कृष्ण कन्हैया जी की इतनी सारी जब लीला रचैया है। मेरे साथ चलिए और फिर से और एक बार प्रेम से जोर से उलुध्वनि करिए। जोर से जोर से जोर से जोर से आरो जोरे। मनोरे बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। चलो मन मधुर मधुर चलो मन मधुर
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গগনে ধাম উলুধ্বনি শ্যামকুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা যারা আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে যাই, কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে আমরা স্নান করি না। কেন? কারণ শ্যামকুণ্ড রাধাকুণ্ড খুব শ্যাওলা, খুব স্লিপ, লোহার শিকল দেওয়া আছে, সেই শিকল দিয়ে ধরে ধীরে ধীরে নামতে হয়। অনেকে তো ফেস পাউডার মেখে যায়, ওই নিজের রূপচর্চা তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য স্নান করতে যাইনি। আমি সত্যি কথা বলছি, আজকে এখানে দাঁড়িয়ে বলছি, গত পরশু দিনে আমারই এক পরিচিত বৃন্দাবনে গেছে, ব্রজমণ্ডল পরিক্রমা করতে গেছে। সকালবেলায় দেখলাম তিলক সেবা, স্নান টান করে তিলক সেবা করে বেরিয়েছে, রাধাকুণ্ডের তীরে গেছে। বলছে যে যেহেতু সকালবেলা স্নান হয়ে গেছে, আমরা একেবারে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, ওই জন্য রাধাকুণ্ডে আর স্নান করলাম না, কুণ্ডের জল একটু মাথায় দিয়ে দিলাম। কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। জানি না আর কোনোদিন যেতে পারবেন কি না। বহু সুকৃতির ফলে আপনারা ব্রজমণ্ডলে গেছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, বৃন্দাবনের যতক্ষণ না কৃপা হচ্ছে, রাধারানীর যতক্ষণ না কৃপা হচ্ছে, আপনারা কিন্তু বৃন্দাবনে চাইলেও যেতে পারবেন না। জগতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা অনেকের আছে, সবাই কিন্তু যেতে পারে না। এই যে শ্যামকুণ্ড, এই রাধাকুণ্ড কি করে তৈরি হয়েছে জানেন? এই যে শ্যামকুণ্ড কি করে তৈরি হলো শুনে নিন মায়েরা। যারা স্নান করেছেন ভালো, যারা করেননি, যারা যাবেন তত্ত্ব জেনে করলে আরও বেশি উপকার। একটু ভালো করে শুনে নিন। আপনারা সবাই জানেন যে ভগবান কৃষ্ণের মামা হলো কংস। আর এই কংস ছোট্টবেলা থেকে কৃষ্ণকে জব্দ করার জন্য একের পর এক দৈত্য দানবদের পাঠিয়েছিল। তার মধ্যে একটা দানব পাঠিয়েছিল, একটা অসুরকে পাঠিয়েছিল, যে অসুরের নাম হলো অরিষ্ঠাসুর। এই অরিষ্ঠাসুর একটা গাভীর রূপ ধারণ করে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিল, একটা গাভীর ছদ্মবেশে এসেছিল। এবার ওই এমন বড় বড় শিং নিয়ে সকলার দিকে তেড়ে যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। এই রে বাবা, সবাই যখন ভয় পেয়ে ভীত হয়ে কৃষ্ণের কাছে এসছে, কৃষ্ণ তুই আমাদের রক্ষা কর, এই অসুরটা কোথা থেকে এসছে, আমাদের মেরেই ফেলে দেবে, আমাদের প্রাণ সংশয় হয়েছে। ভগবান তুই অন্তরে যান। ভগবান এই অন্তরে অন্তরে জানতে পারলেন এটা প্রাকৃত জগতের কোনো গাভী নয়, এটা হলো একটা অসুর, এর নাম হলো অরিষ্ঠাসুর। তাই ভগবান আমার বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে সেই অরিষ্ঠাসুরকে করলেন বধ। যেই অরিষ্ঠাসুরকে বধ করলেন, সবাই মিলে জয়ধ্বনি, বলো বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। সবাই মিলে জয়ধ্বনি করলেও একজন কিন্তু জয়ধ্বনি করলো না। কে গো? বৃন্দাবন বিলাসিনী রাধারানী ললিতা। শোন, এতদিন ধরে একে দেখার জন্য আমরা পাগল হয়ে থাকতাম, মনে মনে ভাবতাম কতক্ষণে ওর বদন দর্শন করব, কতক্ষণে ওর চরণ দর্শন করব। কিন্তু যা ভুল করেছি, আজকের পর থেকে আর নয়। কেন? বলে শোন, ও বেটা রাখাল হয়ে, বৈশ্যের ছেলে হয়ে, নিজে রাখালদের রাজা হয়ে ও গাভী হত্যা করেছে। আর এই গাভী হত্যা হলো পরম অপরাধ, ঘোর অপরাধ। তাই এই পাপের জন্য ওর এই সমস্ত দেহটা পাপীর দেহ হয়ে গেছে। ওই পাপীর দেহের দিকে আমরা আর তাকাবো না। আস্তে রাধারানী বলছে, রাধারানীর এই কথা শুনে গোবিন্দ বলছে, বধূ তোমার ভুল হলো। রাধারানীর এই কথা শুনে গোবিন্দ বলছে, রাধে তোমার ভুল হলো। যাকে তুমি গাভী মনে করছো সে সাধারণ কোনো গাভী নয়, এটা হলো একটাই অসুর, অরিষ্ঠাসুর। ছদ্মবেশে এসেছে আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য, তাই বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে আমি রক্ষা করলাম। রাধারানী বলল, শোনো বধূ, আমি ধরে নিচ্ছি ওটা অরিষ্ঠাসুর, কিন্তু তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী। ওকে যদি বধ করতেই হতো তাহলে তুমি ওর রূপটা পরিবর্তন করে বধ করতে পারতে।
তুমি তো চাইলেই সব পারো, তাহলে তুমি রূপ পরিবর্তন না করে তুমি কিন্তু মেরেছো গাভীর রূপে। তাই জানতেই হোক অজান্তেই হোক তোমার দ্বারা কিন্তু অপরাধ হয়ে গেছে। যেই এই কথা বলেছে, কৃষ্ণ যখন দেখলো আমি যুক্তিতে হেরে যাচ্ছি, আর কোনো উপায় নেই, কৃষ্ণ বললো ঠিক আছে রাধারানী, আমি মেনে নিলাম, বলো আমায় কি করতে হবে, কি করলে আইন যেমন আছে আইনের ফাঁক আছে তো, কি করলে আমি শুদ্ধ হব, আমার পাপ মুক্তি হবে বলো। বলো শোনো বধূ, পৃথিবীতে যত নদ নদী আছে সমস্ত নদ নদীর জলে যদি তুমি স্নান করতে পারো, আর পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থের মাটি যদি তুমি তোমার অঙ্গে মাখতে পারো, তাহলেই তোমার দেহটা পবিত্র হয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলল এটা তো কোনো ব্যাপার নয়, আমি হলাম সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব জগতের কর্তা, আমি যদি এক্ষুনি আদেশ করি সবাই এসে হাজির হয়ে যাবে আমার চরণের তলে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলো জানেন? কৃষ্ণের বাম পায়ের গোড়ালি, গোড়ালি চেনেন তো, গোড়ালিও চেনেন, বাম পায়ের গোড়ালি দিয়ে বৃন্দাবনের ওই মাটির ওপরে করলেন আঘাত। কৃষ্ণের বাম পায়ের আঘাতে বৃন্দাবনে একটা কুণ্ড তৈরি হলো, শ্যামের আঘাতে কুণ্ড তৈরি হলো বলে ওই কুণ্ডের নাম হলো শ্যাম কুণ্ড। উলুধ্বনি। এইবার ভগবান আদেশ করলেন পৃথিবীতে যত নদ নদী আছো সবাই এসে আশ্রয় নাও। ব্যাস বলতে সবাই হাজির। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ যত ছিল সবাই এসে ওই কুণ্ডের মধ্যে আশ্রয় নিল। এবার ভগবান বললেন পৃথিবীতে যত তীর্থ আছো সমস্ত তীর্থরা কুণ্ডের চারিপাশে আশ্রয় নাও। বলতে সবাই এলো, সবাই এসে হাজির। সবাই যখন এসে হাজির হলো, ভগবান ওই কুণ্ডের জলে স্নান করে কুণ্ডের তীরের মাটি অঙ্গে মেখে রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাধে, এইবার আমি মুক্ত, এবার আমার পাপ খণ্ডন হয়েছে তো? রাধারানী দেখলো আর কিছু তো বলা যাবে না। রাধারানী বলছে হ্যাঁ বধূ, হ্যাঁ এবার তুমি মুক্ত হয়েছো। কৃষ্ণ হলো চতুরের শিরোমণি, মনে মনে চিন্তা করলো আমাকে যেমন কলে ফেলে কলমা পড়িয়েছ, আমাকে যেমনভাবে জব্দ করেছো আমিও তোমায় তেমন করব। এই যে রাধে শোনো, তুমি হলে রাজার মেয়ে, আমি হলাম গোয়ালা, তবে আমিও একটু আত্র শুনেছি যে চুরি করে সে যেমন চোর, আর যে চোরের সঙ্গ দেয় সেও চোর। যে পাপ করে সে যেমন পাপী, আর যে পাপীর বদন দর্শন করে তার অঙ্গেও কিন্তু পাপ লেগে যায়। শোনো, যখন আমি কুণ্ডের তীরের মাটি অঙ্গে মাখিনি, যখনই আমি কুণ্ডের জলে স্নান করিনি, যখন আমার দেহটা অপবিত্র ছিল, তখন আমার এই অপবিত্র দেহ, আমার পাপ বদন তুমি দর্শন করেছো, তাই আমার পাপের অংশ তোমার অঙ্গেও লেগে গেছে। এবার তুমি এসো আমার জলে স্নান করো। যে এই কথা বলেছে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, যেই বলেছে তো আমার কুণ্ডে এসে স্নান করো, রাধারানীর যে সখীরা ছিল ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, কার হে ছি 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 ছি। এই দৃশ্য দেখার আগে আমরা গলায় কলসি বেঁধে যমুনার জলে ডুবে মরবো তবুও ভালো, ওই কৃষ্ণের বাম পায়ের খোঁড়া গর্তে তুই স্নান করি সেই দৃশ্য আমরা দেখতে পারবো না। আস্তে কেন, ও যদি পারে তুই কেন পারবি না? ও হলো শক্তিমান, তুই হলি শক্তি, ও যদি পারে তুই কেন পারবি না? রাধারানী বলছে কে বলেছে আমি পারবো না? আমিও করব, তবে আমি একা নয়, আমার সঙ্গে তোরাও একটু হাত লাগাবি। কি দিয়ে করবো জানিস? আমাদের হাতে যে আছে কঙ্কন, কঙ্কন, এই কঙ্কন দিয়ে বৃন্দাবনের মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটা কঙ্কন, একটা কুণ্ড তৈরি করব। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। রাধারানী তার সখীদের সঙ্গে নিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। নিতাই গৌর হরি বল। হাতের কঙ্কন দিয়ে খুঁড়তে খুঁড়তে ওই কুণ্ডটা তৈরি হয়েছিল বলে ওটার নাম হলো কঙ্কন কুণ্ড। আজকে আপনারা যাকে রাধাকুণ্ড বলে চেনেন, যাকে আপনারা রাধাকুণ্ড বলে জানেন, সেই রাধাকুণ্ডের আগের নাম কিন্তু ছিল এই কঙ্কন কুণ্ড। এইবার গোবিন্দ বলল শোনো না রাধে, কয়েক ঝোড়া মাটি তুললেই সেটাকে কুণ্ড বলা যাবে না। কুণ্ড হলো কুণ্ডের জল কোথায়? কেন বধূ? বলে আমার কুণ্ড থেকে তোমরা জল ধার নাও। বললো না না, তোমার কুণ্ডের জলের প্রয়োজন নাই, আমরা কাকে কলসি নিয়ে মানস গঙ্গা থেকে জল এনে পরিপূর্ণ করব। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে করল আমার প্রিয়া রাধারানী, রাধারানীর চরণ দুটি পদ্মের থেকেও নরম, ওই পদ্মচরণে রাধারানী যদি কাকে কলসি করে
বৃন্দাবনের এই তপ্ত বালু কালাশির মধ্যে দিয়ে কাকে করে জল এনে পরিপূর্ণ করে না জানি। না জানি বিনোদিনীর চরণে কত ব্যথা হবে। আমি রাধাকে বড় ভালোবাসি। আমার হাতে আছে বাঁশি, মুখে আছে হাসি, তাই মুখের হাসি নিয়ে হাতের বাঁশি নিয়ে শ্যামকুণ্ডের জলে দিলেন ঝাঁপ। আর শ্যামকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মধ্যে একটা ছিদ্র তৈরি করে দিলেন। ওই বাঁশিটা দিয়ে যেই ছিদ্র তৈরি করে দিল, শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে চলে গেল। আজও আছে। যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মধ্যে সেই সংযোগ পত্রা, সেই ছিদ্রপত্রা আজও আছে। সবাই মিলে বলুন শ্যামকুণ্ড কি, রাধাকুণ্ড কি। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, রাধাকুণ্ড গিরি গোবরে শ্যামকুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা, 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 যমুনা পুলিনে যেথা। মদন মোহন চলো মন মধুর মধুর বৃন্দাবন। তাই বল হরি বল। চলো মধুরা মধুর বৃন্দাবন, চলো মধুরা মধুর বৃন্দাবন, চলো মধুরা মনরে 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 চলো মন মধুর মধুর বৃন্দাবন। চলো মধুরা মধুর বৃন্দাবন, চলো মন মধুর, চলো মন মধুর, চলো মন মধুর মধুর বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন নবীন কাম বীজ কাম গায়ত্রী চারুপাশ কৃষ্ণের জাতে কলিলা যতে কলিলা সর্ব নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ তাহার স্বরূপ উপবেশ বেনুকর এইনু কর নবকৈশর নটবর নট বড় নরলীলা হয় হয় সবাই মিলে বলবেন সে বলবেন না বলেন ধাম কি রাধা রানী কে কৃষ্ণ কনাইয়া লাল কি আপন আপন গুরু গোসাইয়ের চরণ কি জয়নিতাই গৌর হরিবন। আমরা উপস্থিত হলাম মাধুর্য মণ্ডিত মধুরা দপি শ্রীমধুর বৃন্দাবন। আজকে বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে সঙ্গে পেয়ে আর অষ্টসখী পরিবৃতা হয়ে বিশ্বভানুসুতা ষট্বলঙ্কারী ভূষিতা রাইন ধনী আমার বসে আছেন। রাধারানী আর পরাণ বধূকে ঘিরে আছেন 8 জন সখী। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা আদি সমস্ত সখীরা ঘিরে আছেন। আস্তে পরাণ বধূর কাছে রাধারানী আমার বলছে, হে পরাণ বধূ, আমার দুঃখের কথাই আমি তোমার কাছে কেমন করে বলবো? তুমি কি জানো না কৃষ্ণ বিবাদিনীর ঘরেই আমি বাস করি। রাধারানী যে ঘরে থাকতেন মায়েরা,
সেই ঘরের মধ্যে কোনো দরজা ছিল না, ছিল দুটো জানালা। আহা, কোনো জানালা ছিল না, ছিল দুটো দরজা। জয়নি তাই। আর ওই দুটো দরজার সামনে, একটা দরজার সামনে শাশুড়ি আর একটা দরজার সামনে ননদি 24 ঘন্টা পাহারা দিত। শাশুড়ি তো নয় যেন বাঘিনী, আর ননদি তো নয় যেন নদী। একটা নদী সাঁতার কেটে পার হতে মানুষের হাড় হিম হয়ে যায়, পরপর 9টা নদী সাঁতার কেটে অতিক্রম করতে যে শারীরিক যন্ত্রণা, ওই কুটিলার মতন একটা পাটির সঙ্গে সংসার করলে তাই হয়। ভগবানকে ডাকুন, আমাদের ঘরের মেয়েদের যেন এমন শাশুড়ি এমন ননদি কপালে না জোটে। আর যার যার জুটে গেছে তার তো আর কিছু করার নেই। সব জায়গায় গিয়ে প্রশ্ন করি যে আপনাদের ঘরে এমন শাশুড়ি এমন ননদি কার কার আছে, হাত তুলুন। এই প্রশ্নটা এখানে নাই বা করলাম, কারণ আমি তো ঘরের ছেলে। কার কিরকম যন্ত্র আছে, কার কিরকম পাটি আছে আমার জানা আছে। হরিবল। শাশুড়ি ননদি আপনাদেরও আছে, কিন্তু রাধারানীর মতন নয়। জানো বধূ, তোমাকে ভালোবেসে তোমাকে দেখবো বলে আনা জল ফেলে দিয়ে জল আনার ছলা করে বারে বারে যমুনায় ছুটে যায়। কোনোদিন হয়তো জল আনতে গেছি, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, কোনোদিন হয়তো যমুনায় জল আনতে গেছি, জল ভরা হয়ে গেল কলসি, কিন্তু বাড়ি এলাম তোমাকে দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, হায় রে কপাল, যাকে দেখার জন্য আমি কলসি নিয়ে গেলাম জল আনতে, তাকেই দেখা হলো না। কি করি কি করি কি করি কি করি, ওই আনা জলটা ফেলে দিলাম। জলটা ফেলে দিয়েই ফাঁকা কলসি নিয়ে আবার জল আনতে যাব, সবে ঘরের বাইরে পা দিয়েছি, অমনি একজনের কাছে ধরো, ননদি ননদি কুটিলা, এক্ষুনি তো জল আনলি, এত জল তুই খেলি কেমন করে? বলি তুই মানবী না রাক্ষসী যে এত জল খেয়ে ফেললি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, মাথা রাখবেন, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজনা করে না, কৃষ্ণ অপেক্ষা বেশি চতুর। চাতুরালি না করলে কোনোদিন কৃষ্ণ ভজন করা যায় না। তাই রাধারানী সঙ্গে সঙ্গে বুদ্ধি করে একটা মিথ্যে কথা বলে দিলেন। বললেন, ননদি, জলটা আমি খাইনি, আসলে জলটা ভরে আনলাম। হ্যাঁ, জলটা ভরে এনে যেই রাখবো বলে নিচে আমি রাখতে গেলাম, অমনি একটা দুর্ঘটনা ঘটে গেল। কি হলো? আমার বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলিটি একটি কলসির গায়ে লেগে গেল। এখন তোমরা গুরুজন, আমি ভালো ঘরের মেয়ে, তেমন শিক্ষা দীক্ষা পাইনি, আমার পায়ে লাগা জল তোমাদের খাওয়াই। পাশে দাঁড়িয়েছিল শাশুড়ি। দেখেছিস কুটিলা, দেখেছিস? হ্যাঁ, সব সময় আমার বৌমাটার পিছনে, কোন বাড়ির মেয়েকে আমি বউ করে, কোন বাড়ির মেয়ে গো, আমি বৌমা করে এনেছি। কি সুন্দর শিক্ষা দীক্ষা, বাহ! যাও মা, যাও যাও যাও, তুমি জল আনতে যাও। ললিতা বিশাখা বলছে, বলে দিলি, তাহা মিথ্যা কথাটা বলে দিলি? হ্যাঁ, তুই কি জানিস না গুরুজনদের কাছে মিথ্যা কথা বলা পাপ, মিথ্যা কথা বলা অন্যায়? এই যে মায়েরা, যারা বসে শুনছেন, যারা দাঁড়িয়ে শুনছেন, যারা দূর থেকে শুনছেন, যারা কাছ থেকে শুনছেন, কান খুলে একটা কথা শুনে নিন। গুরুজনদের কাছে মিথ্যা কথা বলা পাপ, মিথ্যা কথা বলা অন্যায়, কিন্তু মনে রাখবেন, আপনার উদ্দেশ্য যদি ভগবানকে পাওয়া হয়, আপনার ঈপ্সিত বস্তু যদি ভগবানের চরণ হয়, ভগবানকে পেতে গিয়ে, ভগবানের চরণকে লাভ করতে গিয়ে একটা ছেলে 1000টা মিথ্যা কথা বললেও আপনার কোনো পাপ লাগবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো শ্রীমতী রাধারানী। রাধারানী বলছে যে, সখী, আমি এমনি এমনি মিথ্যা কথা বলি না, এর পিছনে কারণ আছে। আমার পরাণবধূ কালো বলে আমাকে কালো যমুনায় জল আনতে দেয় না। আমার পরাণবধূ কালো বলে আকাশের কালো মেঘের দিকে আমাকে তাকাতে দেয় না। আমার পরাণবধূ কালো বলে আমাকে চোখে কালো কাজল পরতে দেয় না। আমার পরাণবধূ নীল শাড়ি ভালোবাসে বলে আমাকে নীল শাড়ি পরতে দেয় না। শুধু তাই নয়, এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ, এত কিছু দেওয়ার পরে আমার মধ্যে যে কষ্ট, আমার মধ্যে যে শুনেছি, মানুষ যদি একটু প্রাণ খুলে কাঁদতে পারে, চোখের জল ফেলতে পারে, তবে নাকি হৃদয়ের ভার খানিকটা কমে। তাই আমি ভাবলাম একটু কেঁদে অন্তত হালকা হই, কিন্তু সর্বনাশ হয়ে গেল। যেই আমি কাঁদতে গেলাম, যেই আমার চোখের জল এলো, সঙ্গে সঙ্গে কি ব্যাপার, তোর চোখে জল কেন? ওই কেলে ছোড়ার কথা মনে পড়েছে?
সঙ্গে সঙ্গে আমাকে অপমান কটূক্তি, তাই আমি সরাসরি কাঁদতে পারতাম না। জ্বলন্ত কাষ্ঠের মধ্যে যে কাঠটা জ্বলছিল সেই কাষ্ঠের মধ্যে জলে ঢেলে দিয়ে জল ধোঁয়ার ছলা করে আমি কাঁদতাম। আমার এত দুঃখ, আমার এত কষ্ট, আমার এত যন্ত্রণা, একেই বোধহয় ভালোবাসা বলে নাকি রে? ভালোবাসা হলে সারা জীবন এইভাবে কাঁদতে হয়, এইভাবে কষ্ট পেতে হয় কেন? রবীন্দ্রনাথ বলেছে, আপনারা শোনেননি? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে কহ দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সেটিকে বলি যাতনাময়। ভালো যদি কাউকে বাঁচতে হয় জীবনে কষ্ট পেতে হবে। কষ্ট যদি না পান তাহলে ভালোবাসা হলো কি করে? হ্যাঁ, তাই পরাণ বধুর কাছে কেঁদে কেঁদে রাধারানী আমার বলছে, বধূ হে, ও বধূ, বধূ তুমি সে আমার বধূ, তুমি সে আমার তুমি সে আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পদাবলী কীর্তন হলো বাঙালির একটা সম্পদ, একটা ঐতিহ্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা উৎকৃষ্ট সম্পদ। আমার শিক্ষক আমার সামনেই বসে আছে, তাহলে আমি ওনাদের সামনে এইসব জিনিস না করে অন্য জিনিস কি করে করি বলুন? শুধু বিনোদনে গা ভাসিয়ে দেওয়া তো অন্তত এই জায়গায়, এই স্টেজে, এই আসরে দাঁড়িয়ে আমাদের কর্তব্য হবে না? এই যে পদাবলীটা আপনারা শুনছেন, এই পদাবলীটা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবেরও আগে রচিত। মহাপ্রভুর আবির্ভাবেরও বহু বছর আগে রচিত। আজ থেকে প্রায় 750 বছর আগে রচিত হয়েছিল এই পদাবলী। পশ্চিমবঙ্গের অন্যতম জেলা বীরভূম জেলা, সাধুগুরু বৈষ্ণবদের জেলা। সেই বীরভূম জেলার নানুরে বসে এই পদাবলী যিনি রচনা করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, বাঙালির গর্বের কবি, বাঙালির প্রাণের কবি, আমাদের ভালোবাসার কবি, কবি চণ্ডীদাস। সেই কবি চণ্ডীদাস রাধারানীর ভাবটা অঙ্গে ধরে বললেন, বধূ তুমি সে আমার প্রাণ, আমি তোমার লাগিয়া সামে সপেছি, আমারে কুলশীল জাতি মান হে, তুমি সে আমার প্রাণ। বধূ হে, তুমি সে আমার প্রাণ, তোমারও লাগিয়া কলঙ্কের হাত, তোমারও চরণে সব সপেছি, আমার কুলশীল জাতিমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যদি আপনি অর্থগত দিক দিয়ে ভাবেন তাহলে বুঝবেন কুল। রাধারানী বলছে, আমার দুকুল তোমার চরণে দিয়ে দিয়েছি, সব গেছে, আমার দুকুল গেছে। দুকুল মানে আপনারা ভাববেন হয়তো বাপকুল আর শ্বশুরকুল, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। না, এটা বাইরের কথা, অন্তরের ভাব কিন্তু আলাদা। এই যে মনে রাখবেন, আমরা যারা ভক্ত বসে আছি না, আমাদের জীবনেরও কিন্তু প্রত্যেকের দুটি করে কুল আছে। এই দুটি কুল কি? একটা আমাদের কর্মের কুল আর একটা আমাদের জ্ঞানের কুল। এই দুটো কুল দুদিক দিয়ে আছে, আর এই দুটো কুলের মাঝখান থেকে বয়ে গেছে একটা নদী, যে নদীর নাম হলো ভক্তি নদী। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের অন্তরের ভক্তি নদীর স্রোত, ভক্তি নদীর ঢেউ
যতক্ষণ না ওই দুকুলকে ভাঙতে পারছে, যতক্ষণ না ওই দুকুল ভেঙে ঢেউ আসতে পারছে, ততক্ষণ কিন্তু আপনার দেহ মন প্রাণ জীবন যৌবন ধন্য হবে না। ভগবানকে আপনাকে পাগলের মতন ভালোবাসতে হবে, পাগলের মতন ভালোবাসতে হবে। রাধারানী বলছে, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো দুঃখ, বধূ তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। রাস্তা দিয়ে আমি যখন হেঁটে যাই, সবাই আমাকে বলেই, দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। না, কলঙ্কের ভয় আমি পাই না। তোমার জন্য কলঙ্কের হারটা, কলঙ্কের মালাটা আমি তো গলায় নিয়েই নিয়েছি। একটা জিনিস, আমাকে তারা যতই লাঞ্ছনা দিক, যতই গঞ্জনা দিক, যতই দুঃখ দিক, যতই কষ্ট দিক, যতই ব্যথা দিক, যতই বেদনা দিক, একটা জিনিস ভেবে কিন্তু আমার আনন্দ হয়। কি জানো? যারা জীবনে কোনোদিন কৃষ্ণ বলে না, যারা কৃষ্ণ ভালোবাসে না, যারা বিবাদী, যাদের মুখ থেকে কোনোদিন কৃষ্ণ শব্দ উচ্চারণ হয় না, তারা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলুক না আমাকে কলঙ্কিনী, আমাকে কলঙ্কিনী বলতে গিয়ে তো তাদের কৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে হচ্ছে। এতেই আমার জীবন ধন্য হয়ে যায়, এতেই আমার আনন্দে পরিপূর্ণ হয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো দুঃখ, বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। আমি সতী কি অসতী সে তো তুমি ভালো জানো, ভালো জানো। আমি ভালো মন্দ কিছু নাহি জানি। এবার হাত জোড়ো করুন। কবি চণ্ডীদাস আমার সর্বস্ব ধন, বধূ তোমার দু চরণ খানি। কবি চণ্ডীদাস আমার সব তোমার চরণ দুখানি। আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। ও হে আমার পরাণ বধূ, আমি ওই চরণে শরণ নিলাম। বলিও হে আমার পরাণ বধূ, আমি ওই চরণে শরণ নিলাম। ও হে আমার পরাণ বধূ, শুধু জন্মে নয়, জন্মে জন্মে ও হে আমার
শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও হে আমার পরাণ শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তাই হরিবা ও হে আমার পরাণ বধূ জন্মে নয় জন্মে আমি ওই চরণে শরণ নিলাম। ভগবানকে যদি ভগবানের চরণে যদি শরণ নিতে হয় মায়েরা, শরণ নিলে আমাদের বিড়ালের বাচ্চার মতন শরণ নিতে হবে। খুব দামি কথা, একটু মন দিয়ে শুনবেন। বানর যখন তার বাচ্চাকে নিয়ে যায় সেই দৃশ্যটা একবার দেখবেন, আর বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় সেই দৃশ্যটা একবার দেখবেন। দেখেছেন বানর যখন তার বাচ্চাকে নিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে, এক ডাল থেকে অন্য ডালে যায়, কে কাকে ধরে? বাচ্চাটা মাকে ধরে না মা বাচ্চাকে ধরে? জোরে বলুন। বাচ্চা মাকে ধরে, বাচ্চা মাকে জড়িয়ে ধরে। এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার সময়, এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় যদি কোনো কারণে বাচ্চাটার হাত ছেড়ে গিয়ে পড়ে যায়, মায়ের কিন্তু দোষ হবে না, দোষ হবে বাচ্চাটার, কারণ বাচ্চাটা ধরেছিল। কিন্তু যদি আপনারা বিড়ালের বাচ্চা নিয়ে যাওয়ার দৃশ্যটা দেখে থাকেন, দেখবেন বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন কিন্তু ওই বাচ্চা বিড়াল মাকে ধরে না, মা তার বাচ্চাকে গালে করে নিয়ে ধরে যায়। কোনো কারণে যদি বাচ্চাটা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটার দোষ হবে না, দোষ হবে কিন্তু মায়ের। তাই মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানের কাছে যখন আত্মসমর্পণ করবেন ভগবানকে বলতে হবে, হে ভগবান, আমরা তোমায় ধরতে জানি না, আমরা তো পাপাচার ব্যভিচারে অনাচারে ভরিত, আমরা তোমায় ধরতে জানি না, তুমি আমাকে ধরে নাও। আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল যশ কুল মান গৌরব সব যে গীতায় বলেছে না, সর্বধর্মান পরিত্যাজ মাম একাং শরণং ব্রজ, ভগবান বলেছে। তাই ভগবান, আমরা সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণে অর্পণ করে নিলাম, আমরা ধরতে জানি না, তব দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। রবীন্দ্রনাথ। তাই আমরা তোমায় ধরতে জানি না, আমরা তোমায় ধরতে পারবো না, তুমি আমাদের ধরে নিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতে মায়েরা, নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানী যখন বলছে না, ভগবান এই জায়গাটায়, আস্তে মন দিয়ে শুনবেন, ভগবান এই জায়গাটায় যুগে যুগে একেবারে হেরে ভূত হয়ে যায়। কোনোদিন যদি আপনাদের ইচ্ছা হয় যে ভগবানকে হারিয়ে দেবেন, ভগবানকে পরাজিত করে দেবেন, আপনি জিতে যাবেন, কিচ্ছু নয়, একটু বার করতে হবে, একটু বার করতে হবে চোখের জল। চোখের জল যদি, তবে ওই ঝন্ডু বাম টাইগার বাম দিয়ে নয়, অনুরাগের সঙ্গে যদি একটু চোখের জল আপনি বার করতে পারেন না, ভগবান আপনার কাছে হেরে ভূত হয়ে যাবে। আপনি ফার্স্ট ডিভিশনে পাস করবেন আর ভগবান ফার্স্ট ডিভিশনে ফেল করবে। হরি বল। নারদমুনি একদিন ভগবানকে প্রশ্ন করেছিল, ভগবান এই জগতে কি ভালোবাসো, ভক্তদের থেকে তুমি কি চাও? বললো, বেশি কিছু নয়, ভক্ত আর কি দেবে, শুধু একটু ওই ফুল দিয়ে আমায় ডাকলে আমি তাতেই সন্তুষ্ট হই। আচ্ছা ভগবান, ভক্তের কাছে যদি ফুল না থাকে তখন কি দেবে? বলে, ভক্তের কাছে যদি ফুল না থাকে একটু তুলসী পত্র দিক, তাতেই আমি সন্তুষ্ট। আচ্ছা মনে করো ভক্তের কাছে তুলসী পত্র নেই, তখন কি দেবে? বলে, তখন যদি ভক্ত একটু গঙ্গার জল দেয় আমি তাতেই সন্তুষ্ট। আচ্ছা ভগবান, মনে করো ভক্তের কাছে গঙ্গার জলও নেই, গঙ্গার জলও নেই, তখন তোমায় কি দেবে? সেদিন ভগবান উত্তর দিয়েছিল, নারদ তুমি তো জানো না, প্রত্যেক ভক্তের দেহে আমি একটা করে গঙ্গা, একটা করে যমুনা, তাদের দুটি নয়ন দিয়ে রেখেছি। তাই প্রাকৃত জগতে গঙ্গার জল যদি কারোর কাছে না থাকে, সেই ভক্ত যদি তার দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল যশ কুল মান গৌরব সমস্ত কিছু আমার চরণে সঁপে দিয়ে, নয়নের দুফোঁটা জল দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শরণ নিতে পারে, আমি সেই ভক্তের হয়ে যাই। তাই গোবিন্দ আমার বলছে, রাধারানী আর নয়নের জল ফেলো না, বলো আমাকে কি করতে হবে? রাধারানী বলছে, তেমন কিছু নয় বধূ, আমি তোমাকে শুধু ভালোবাসলাম, নিঃস্বার্থ ভালোবাসলাম, তার জন্য আমাকে কলঙ্কিনী হয়ে যেতে হলো কেন? জীবনে কি প্রথম তোমাকে কেউ ভালোবেসেছে? এর আগেও তো তোমায় সবাই কত ভালোবেসেছে। হ্যাঁ, এই জগতে যাদের বলা হয় পঞ্চসতী, পঞ্চসতী কারা জানেন? কেউ বলতে পারবেন পঞ্চসতী কাদের বলা হয়? হরি বল।
হরি বল। অহল্যা, তারপর আর কে, কেউ বলতে পারবেন? দ্রৌপদী, আর কুন্তি, আর কে? না, তারা আর মন্দাদরী। ঠিক। দ্রৌপদীর 5টা স্বামী হয়েও সে সতী হয়ে গেল, পঞ্চপাণ্ডবের সঙ্গে ঘর করে সতী হয়ে গেল। অহল্যা ইন্দ্রদেব ছদ্মবেশে এসে গৌতম ঋষির ছদ্মবেশ ধারণ করে তার সঙ্গে মিলন করলো, তবুও সেই অহল্যাকে সতী মানা হয়। কুন্তী কুমারী অবস্থায় মা হয়ে গেল, শুধু তাই নয়, ওই মন্ত্র বলে এক একটা দেবতাকে নিয়ে এক একটা সন্তান লাভ করলো, সেও সতী হয়ে গেল। মন্দোদরী রাবণ বিয়ে করলো, রাবণ যখন হত্যা হয়ে গেল, মারা গেল রামের হাতে, রাবণের পর আবার বিভীষণ ওই মন্দাদরীকে বিয়ে করলো, সেও সতী হয়ে গেল। তারাকে বালি স্ত্রী, বালি যখন বধ হয়ে গেল, রামচন্দ্র আড়াল থেকে যখন সুগ্রীবকে রাজা করার জন্য বাণ নিক্ষেপ করলো, বালিকে যখন হত্যা করলো, বালির মৃত্যুর পর সুগ্রীব আবার পুনরায় বিয়ে করলো, সেও সতী হয়ে গেল। কেউ কলঙ্কিনী হলো না, শুধু আমি তোমাকে ভালোবেসে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। ও এই কথা, বেশ, আর কোনো চিন্তা করো না। আমি তোমাকে, এই যে রাধে, আমি তোমায় কথা দিলাম, আগামী কালের মধ্যে আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। এবার আমায় বিদায় দাও। এইবার বিদায় নিয়ে শ্যামসুন্দর মদনমোহন কৃষ্ণ আমার নিজের ঘরে ফিরে গেলেন। মায়ের কাছে গিয়ে কি করলেন? কলঙ্ক মোচনের লাগি ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়, কলঙ্ক মোচনের লাগি ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়, মায়ের কোলেতে আসি ননি খেতে চাই, গোপাল ননি খেতে চাই, ননি খেতে চাই, কলঙ্ক মোচনের লাগি ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়, ব্রজের শ্যামরায়। এবারে ফিরে শরণ ননি লইয়া, সারাদিন গোষ্ঠোপচারণ করার পর কৃষ্ণ কানাইয়া লাল যখন মায়ের কাছে ফিরে এলেন, আর কোনো সন্তান যদি সারাদিন পরে মায়ের কাছে ফিরে এসে বলে, মা আমার ক্ষুধা লেগেছে, আমার খিদে পেয়েছে, কোনো মা কি তার সন্তানের না খাইয়ে থাকতে পারে? তার সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানের ক্ষুধা নিবৃত্তি করার জন্য এবারে ফিরে শরণ লইয়া যশোমতী মায়া মা গোপালের বাদনে দিল, শরণ বলিল ইয়া। যশোমতী মায়া আমার গোপালের বদনে দিল, এবার ননি খেয়ে গোপাল তখন হইল চেতন, গোপাল হইল চেতন, হইল চেতন, হইল চেতন, গোপাল হইল চেতন, গোপাল হইল চেতন, গোপাল হইল চেতন। হায় হায় আমার কি
হায় হায় আমার একই হলো কোলে গো কেন অচেতন হলো হায় 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 আমার কি হলো আমার কানের কথা কানের কথা কেন আছে গোপাল 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 কেন অচেতন হলি বাবা? এতক্ষণ পর্যন্ত তুই তো ঠিক ছিলিস। কেমন ভাবে আমার কাছে এসে আমাকে ননি দাও বলে আমার কোলে বসলি। ওরে মায়ের কোলে বসে কি কারো কোনোদিন মৃত্যু হয় রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যশোদা মা আমার গোপালকে পেতে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। শুরুতে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে যে ভগবান যাত্রার কাছে ধরা দেন না। ভগবান যার ঠিক তার কাছেই ধরা দেন। 10 মিনিট 10-15 মিনিট পৌনে 9টায় করে দিন, ঠিক আছে? জয় রাধা, হরি বল। এই যে মায়েরা, যেটা বলছিলাম, ভগবান যাত্রার কাছে ধরা দেন না, তিনি যার ঠিক তার কাছেই ধরা দেন। আজকে আপনারা যাকে যশোদা বলে চিনেন, যশোদা বলে জানেন, সেটা আর অন্য কেউ নয়। সেই যশোদা মা হলো সত্যযুগের দ্রোণ ঋষি স্ত্রী, যার নাম হলো সতী ধরা, যার ঘরে স্বয়ং ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে অতিথি হয়ে এসেছিল। ভগবান যখন অতিথি হয়ে এসেছে, অতিথি সেবা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেল, কিন্তু কোথাও এক মুষ্টি ভিক্ষা পেল না। কারণ ভগবান একটা কথা বলছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ। এই সর্বনাশটা অন্য কিছু নয় গো মায়েরা, এটাই হলো ভক্তির পরীক্ষা। মনে রাখবেন, মাথায় রাখবেন, সর্বনাশে পড়েও যে ভক্ত ছাড়ে না ভগবানের পাশ, ভগবান হয়ে যায় তার দাসের দাস। তাই যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন, কোথাও এক মুষ্টি পেলেন না, উপায় অন্তর না পেয়ে ধরা মা আমার চলে গেলেন নিকটে থাকা একটা মুদির দোকানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান দেখলেন আমার মা ধরা মায়ের মতন এমন ভক্তকে তো যে সে পরীক্ষা নিতে পারে না। তাই ধরা মায়ের পরীক্ষার জন্য ভালো পরীক্ষকের প্রয়োজন। তাই আজকের পরীক্ষক রূপে কাকে পাঠিয়ে দিল জানেন? মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। আজকের পাঠিয়ে দিল এ জগতের যিনি জগতের সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, সেই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে আজকে পরীক্ষক রূপে পাঠিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা সবাই মহাদেবকে বলি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, কেন মহাদেব কি করে শ্রেষ্ঠ বৈষ্ণব হয়? মহাদেবের মধ্যে তো আমরা বৈষ্ণবের চিহ্নই দেখতে পাই না। যে বৈষ্ণব হবে তার গলায় থাকবে তুলসীর মালা, যে বৈষ্ণব হবে তার দাদা সঙ্গে থাকবে তিলক। মহাদেবের তো তিলক নাই, মহাদেবের তো তুলসীর মালা নাই, মহাদেব কি করে বৈষ্ণব হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দরকার নেই তুলসীর মালার, কারণ তুলসীর মালার থেকেও একটা উৎকৃষ্ট মালা, একটা দামি মালা মহাদেব পরে নেয়। কিসের মালা গো?
হাড়ের মালা, হাড়ের মালা। কিসের হার? ছাগল কুকুরের? না গো। সংহার কর্তা দেবাদিদেব মহাদেব দেখেন কোন ভক্ত সারা জীবন ধরে হরিনাম কৃষ্ণ নাম করেছে, কোন ভক্তের মৃত্যুর পরেও হাড়ের মজ্জায় মজ্জায় কৃষ্ণ নাম ধ্বনিত হয়। যে ভক্তের মৃত্যুর পরেও তার হাড়ের মজ্জায় মজ্জায় কৃষ্ণ নাম ধ্বনিত হয়, সেই হাড়গুলো পরপর গেঁথে গেঁথে সেই হাড়ের মালা করে গলায় দিয়ে ঘুরে বেড়ায়। দরকার নেই চন্দনের তিলকের, সারা অঙ্গে মেখে নেয় ছাই ভস্য। কোন ছাই, কোন ভস্য? কৃষ্ণ ভক্ত হরিভক্তের মৃত্যুর পর যখন তার দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যে ছাইয়ের মধ্যে, যে ভস্যের মধ্যে হরিনাম কৃষ্ণ নাম মধুর নাম মিশে আছে, সেই ছাই সেই ভস্য তুলে নিয়ে দেবাদিদেব মহাদেব আমার সর্বঙ্গে মেখে নেয়। দেবের আদিদেব হয়েও হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে শ্মশানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পরিব্রাজকের মতন, সন্ন্যাসীর মতন। সেই দেবাদিদেব মহাদেব আজকের দোকানি হয়ে দাঁড়িয়েছে। দোকানির কাছে গিয়ে ধরা মা বলল, দোকানি আমায় কিছু দাও। দোকানি বলল, আগে করি দাও তারপর নাও। দোকানি, আমি হলাম কাঙালিনী, আমি হলাম ভিখারিনী, আমার কাছে কি এমন করি আছে আমি যে তোমায় দেব? তোমার কাছে যদি কোনো করি না থাকে তাহলে যে অলংকার আছে আমার কাছে আমাকে দাও। হায় রে দোকানি, আমি হলাম ভিখারিনী, আমি হলাম কাঙালিনী, আমার কাছে কি কোনো, কে বলেছে তোমার কাছে কোনো অলংকার নেই? একটা নারী জাতির কাছে যে অলংকার শ্রেষ্ঠ অলংকার, তেমনি অলংকার একটা নয় দুটো তোমার শরীরের মধ্যে আছে। কি জানো? তোমার দুটো স্তন, তোমার দুটো পয়োধর। চমকে উঠল, কি বললে দোকানি? দোকানি আমার স্তন, আমার পয়োধর? তুমি কি জানো না দোকানি, একটা নারী, একটা রমণী সারা জীবন ধরে তার দেহের মধ্যে অতি যত্নে, অতি কষ্টে তার দুটো স্তন, তার দুটো পয়োধরকে লালন পালন করলেও, যত্ন করে রাখলেও ওই নারী জাতির কোনো অধিকার নেই তার স্তনের ওপর, তার পয়োধরের ওপর। একটা নারীর পয়োধরের ওপর কার অধিকার থাকে জানো দোকানি? সেই নারীর সন্তানের। আর সন্তানের জন্য গচ্ছিত করে রাখা সম্পদ আমি তোমাকে কেমন করে দেবো বলো দোকানি? কিন্তু শোনো, অতিথিকে বলে নারায়ণ, অতিথি বহিমুখ করতে নাই। তাই আমার যতই কষ্ট হোক, আমার যতই যন্ত্রণা হোক, আমার যে স্থান, আমার যে পয়োধর তুমি আমায় চাইছো, আমি দেব। আমি তোমাকে তখনই দেব যদি তুমি আমায় মা বলে ডেকে আমার সন্তান হতে পারো, যদি তুমি আমার সন্তান হতে পারো। তাহলে সন্তানের জন্য গচ্ছিত করে রাখা সম্পদ আমি তোমার হাতে বিতরণ করে দেব। নিজে হাতে লোহার শলাকা তুলে নিয়ে নিজের স্তন কর্তন করে বন্ধ করে রেখে একটা কাপড় বেঁধেছে শক্ত করে গো, যাতে না কেউ বুঝতে পারে, যাতে না কেউ জানতে পারে। অতি যত্নে অতি কষ্টে রন্ধন করে এইবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে বলছে, ওই অতিথি সেবা করো না, সেবা করো না ভগবান। নারদমুনি ভগবানকে ডেকে বললেন, ভগবান ভক্তের দুঃখ, ভক্তের কষ্ট, ভক্তের ব্যথনা, ভক্তের যন্ত্রণা, ভক্তের এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি করুণা করো না ভগবান, তুমি করুণা করো না। ভগবান বললেন, দেখে নাও নারদ, আমার মা, আমার ভক্ত আমার জন্য কত কষ্ট করতে পারে। অনেক হয়েছে ভগবান, এবার তোমার স্বরূপ দেখাও। ধরামার সামনে গিয়ে ওই অতিথি রূপী নারায়ণ নিজের স্বরূপে এসে বলল, মা, যাকে তুই সামান্য অতিথি মনে করে সেবা দিলি তার স্বরূপ দেখবি না? ধরামা সামনের দিকে তাকিয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং রমাপতি নারায়ণ দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে বললেন, মা আমার গোবিন্দের চরণে, নারায়ণের চরণে। নারায়ণ আমার করজোরে বলল, মানে তুই আমার চরণে কেন পড়ছিস? তুই আমার চরণ ধরে কেন কাঁদছিস? তুই তো আমার চরণ ধরে কাঁদবি না, তুই তো আমার চরণে পড়বি না, আমি যে তোর চরণে পড়ব। তুই যে আমায় ঋণী বানিয়ে দিয়েছিস মা। কথায় বলে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তর ধরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, কোনো সন্তান যদি সারা জীবন মাতৃচরণে লুটোপুটি খায় তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে না, সেখানে আমি তোর একটু স্তনের ঋণ কেমন করে শোধ করব? তবে শুনে রাখ জননী,
আমার সাধনা যদি হয় সত্য, আমার সংকল্প যদি হয় সত্য, আমার নিষ্ঠা যদি হয় সত্য, সত্যিকারের যদি আমি ভক্তবৎসল ভগবান হয়ে থাকি, তাহলে আমি তোকে কথা দিলাম মা, যেদিন দাপর লীলায় আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুই হবি আমার মা যশোদা। আমি আমার শ্রীবদন দিয়ে তোর ওই স্তনের দুগ্ধ পান করে সেদিন তোর মাতৃত্বের স্বাদ পূরণ করব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। সেই জন্যই সেই ধরা মা হয়েছে আজকের এই যশোদা। মা আমার পাগল হয়ে গেছেন, কাঁদছেন, চারিদিকে সবাই ঘোষণা করে দিল যে গোপাল মারা গেছে। জগতের বুকে কি এমন কোনো বৈদ্য আছে যে বৈদ্য যে গোপালের প্রাণ ফিরিয়ে আনতে পারে? এখনকার দিনের মতন তো ডাক্তার ছিল না, তখন বৈদ্য ছিল। এমন সময় ভগবান আসতে, ভগবানের এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে মায়েরা, ভগবানের একটা রূপ পরে রইল রোগী রূপে, আর ভগবানের আরেকটা রূপ থেকে তৈরি হলো একটা বৈদ্য। কেমন করে হলো? যেমনভাবে রাসলীলায় হয়েছিল, শতকোটি গোপীর মনোবাসনা পূর্ণ করার জন্য এক গোবিন্দ থেকে শত শত গোবিন্দ তৈরি হয়েছিল। তাই আজকের এক গোবিন্দ থেকে একজন হলেন রোগী, একজন হলে বৈদ্য। আর সেই বৈদ্য নাম নিলেন হরি বৈদ্য। নাচতে নাচতে আসছে আর বলছে, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। উলুধ্বনি। কেউ রোগী দেখাবে, দেখো কেউ বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গো বৈদ্য হরি। আমি এক বড়িতে, আমি এক বড়িতে, আমি এক বড়িতে, এক বড়িতে, আমি এক বড়িতে রোগ সারাই, ভবরোগ পরিহরি। ডাকি কয় বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গো বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গো বৈদ্য হরি। আস্তে, এইবার বৈদ্য এলো। ভালো করে পরীক্ষা করার পর বৈদ্য যশোমতীকে মাকে বলল, মা শোন, তোর গোপালের এমন রোগ হয়েছে, শুধুমাত্র ঔষধ খাওয়ালে রোগ সারবে না। বলে তাহলে কি করতে হবে? টোটকা করতে হবে। টোটকা, টোটকা। অনেক সময় দেখবেন যে ওষুধে কাজ হয় না, ওই ওঝা বৈদ্য, ওঝার কাছে যেতে হয়, টোটকা করতে হয়, জাদু মন্ত্র ফুস মন্ত্র দিতে হয়। বলে মা তোকে টোটকা করতে হবে। কি টোটকা করতে হবে? বলে টোটকা একটাই, এই বৃন্দাবনে যদি কোনো সতী নারী থাকে, আসতে ভালো করে শুনবেন, যদি কোনো সতী নারী থাকে, সেই সতী নারীর হাতে তুলে দেওয়া হবে শত ছিদ্র একটা কুম্ভ। কুম্ভ মানে বোঝেন? কুম্ভ মানে কি? কলসি। শত ছিদ্র মানে 100টা ছিদ্র করে দেওয়া হবে একটা কলসি। সেই কলসি থেকে করে কেউ যদি যমুনা থেকে জল আনতে পারে এবং সেই জলে যদি ঔষধ বেটে গোপালের বদনে দিতে পারে, তাহলেই গোপাল সুস্থ হবে, তার আগে পারবে না। মা বলছে তাহলে আমি যাই। মা তো পরান্ত কাঁদে। মা বলছে আমি যাব আমার গোপালের জন্য। গোপাল এইবার পড়ে গেল বিপদে। মনে মনে করলো আমি আমার বিনোদিনীকে রক্ষা করতে গিয়ে, বিনোদিনীর কলঙ্কর মোচন করতে গিয়ে আমার মাকে অসতী বানাবো। মা যদি জল আনে তো হবে না। বললো মা শোনো শোনো শোনো, এইখানেই একটা শর্ত আছে। কি শর্ত? যার ছেলে মারা গেছে সেই মা বা তার পরিবারের কিন্তু কেউ এনে দিলে চলবে না, অন্য আরেকজনকে আনতে হবে। বলে এইবার সবাই মিলে হইচই ফেলে দিল। বলে আচ্ছা এই বৃন্দাবনে সব থেকে যারা সবসময় নিজেদের সতী সতী বলে, সবাইকে বলে বেড়ায় আমরা সতী, আমরা মহাসতী, তাদের দুজনকে খবর দাও। মার বেটি, কি নাম? কি নাম? জটিলার। বলে সব সময় নিজেদের সতী সতী বলে, এই খবর দাও। এইবার খবর দেয়া হলো। মা আর মেয়ে এলো। এবার জটিলা তো যেই শুনেছে যে শতছিদ্রতে আনতে হবে, বললো শোন আমি পারি, আমার মধ্যে ক্ষমতা আছে, কিন্তু আমার তো বয়স হয়েছে, তাই এই বয়সে ওই কলসি করে যমুনা থেকে জল আনা এ বাপু আমি পারবো না। কুটিলা বলছে ও মা, তুমি যদি না পারো তাহলে আমি যাব। বলে যাসনি কুটিলা, সর্বনাশ, যাসনি, তুই কত বড় সত্যি জানিস? কুটিলা বলছে মা নামটি আমার কুটিলা, আমি যদি মনে করি জলেও আগুন লাগাতে পারি, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারি। কুটিলা হইতে সাবধান। এইরকম কুটিলা আমাদের বাস্তব সংসারেও দুটো একটা আছে, কালকে একেবারে তিল করে দেবে। কুটিলা গেল তার কুটিল মন নিয়ে, কিন্তু যেই কুটিলা গেল সঙ্গে সঙ্গে পরাজিত হয়ে গেল। কিছু করার নেই, কি করে হবে? কুটিল মন নিয়ে কোনোদিন ভক্তিপথের প্রতীক হয়ে যাওয়া যায় না। এবার যখন কেউ পারল না, তখন কি হবে? কি হবে? অমনি ভগবান হরিবৈদ্য বলল শোনো, আমি শুধু চিকিৎসা করতে পারি না, আমার আর একটা গুণ আছে। কি গুণ? বললো আমি ভালো গোনা পড়া করতে পারি। বলে আহা
এই যে সর্বগুণের গুণী গো, হ্যাঁ বলে গোনা পড়া করে বের করব, বৃন্দাবন সতী শূন্য হবে, এ কখনো হতে পারে না। দেখবো আজকে এই বৃন্দাবনে কেমন সতী আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ তো জানে যে কুটিলা সবসময় কোনো না কোনো খুঁত ধরে, সেই জন্য যে এই কুটিলা তোমাকে দিয়েই আজকের হবে। আমি গোনা পড়া করব, একটা একটা করে নাম আসবে, তুমি বলবে। বললো বেশ। বলে এইবার গোনা পড়া শুরু করলো। বলল আমার প্রথম গোনাতে উঠেছে একটা ফল। আচ্ছা কুটিলা, তুমি আমি যে কটা প্রশ্ন করব তুমি একটা করে উত্তর দেবে। প্রত্যেকটা উত্তরের আদ্যক্ষর নিয়ে, মানে প্রথম অক্ষর নিয়ে একটা নাম তৈরি হবে। যে নামটা তৈরি হবে সেই হলো বৃন্দাবনের সতী। দেখি কার নাম বেরোয়। বলে প্রথমে ও কুটিলা, প্রথমে এই কুটিলা বল, তুই কালো কুটিলা বল, তুই বল বৃন্দাবনের একটা ফলের নাম বল, একটা ফলের নাম বল সর্বপ্রথম বল। কি ফল? শ্রীফল মানে? হ্যাঁ, এটা একটু বিতর্কিত আছে। একদল মনে করে শ্রীফল মানে বেল, আর একদল মনে করে শ্রীফল মানে নারিকেল। যাই হোক, নারিকেল হোক আর বেল হোক, আমাদের তো ওই নিয়ে কম্ব নয়, আমাদের লীলাসনা নিয়ে কম্ব। আচ্ছা শ্রীফল, শ্রীফলের তারপরে এই বলো একটা ফুলের নাম বলো। হ্যাঁ, কি কি নাম বললো? মল্লিকা। বাহ, খুব ভালো। আচ্ছা জগতের সব থেকে একজন সুন্দরী মহিলার নাম বলো। কি? তিলোত্তমা। বাহ, এটা ঠিক বলেছে। তিল তিল সৌন্দর্য নিয়ে তিলোত্তমা গঠিত হয়েছে। হ্যাঁ, এইবার বলো ভগবান, ভালো করে শুনবে, ভগবান বিদ্বেষী একজন ত্রিকালজ্ঞ রাজার নাম বলো। হ্যাঁ, কে? রাবণ। আবার হি হা করে বললো রাবণ। তাহলে ভগবান বিদ্বেষী আবার ত্রিকালজ্ঞ রাবণ, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানতো। অত বড় পণ্ডিত ছিল না রাবণ। আচ্ছা বেশ, তাহলে এইবার আর একটা শেষ প্রশ্ন। কি? একটা ভালো দেখে গ্রামের নাম বল। হ্যাঁ হ্যাঁ, ধাত্রীগ্রাম। বাহ বাহ। তাহলে আপনাদের মনে আছে কি ফল? ফলটার নাম শ্রীফল, ফুলটার নাম মল্লিকা ফুল, ওই সুন্দরীর নাম তিলোত্তমা। বাহ। আর ভগবান বিদ্বেষী ত্রিকালজ্ঞ রাজা রাবণ, আর গ্রামের নাম ধাত্রীগ্রাম। শ্রীফল মল্লিকা ফুল তিলোত্তমা নাম, শ্রীফল মল্লিকা ফুল তিলোত্তমা নাম, শ্রীফল মল্লিকা ফুল তিলোত্তমা শ্রীফল মল্লিকা ফুল তিলোত্তমা নাম, শ্রীফল মল্লিকা ফুল তিলোত্তমা লঙ্কার রাবণ রাজা আর ধাত্রীগ্রাম, লঙ্কার রাবণ রাজা আর ধাত্রীগ্রাম, লঙ্কার রাবণ রাজা আর ধাত্রীগ্রাম, লঙ্কার রাবণ রাজা আর ধাত্রীগ্রাম। শ্রীফলের, শ্রীফলের প্রথম অক্ষর শ্রী, মল্লিকার প্রথম অক্ষর ম, তিলোত্তমার প্রথম অক্ষর তি। তাহলে কি তৈরি হলো? শ্রীমতী। রাবণের প্রথম অক্ষর রা, আর ধাত্রীগ্রামের প্রথম অক্ষর ধা। শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, বৃন্দাবনের সতী নারী 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 শ্রীমতী রাধা। মরে যাই, মরে যাই। এই তোমার গোনা পড়া? কুটিলা বলছে এই তোমার গোনা পড়া? ঠিক বুঝেছিলাম। গোনার কি ছিড়ি গা, যে সারা জীবনের কলঙ্কিনী সে পাশে জটিলা দাঁড়িয়েছিল। জটিলা বলছে চেপে যা কুটিলা, চেপে যা। এত ভাগী, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? গোবর পড়া। আমি ভয়ে পারলাম না, তুই হেরে গেলি। এখন যদি ওর নামটা ওঠে, উঠুক না, আমরাই তো প্রচার করব। কি প্রচার করব? আমরাই তো সবাইকে বলে বেড়াবো, শোনো আমার ফ্যামিলি, আমার পরিবার এমন পরিবার, সতীর পরিবার। আমরা শুধু সতী ডেলিভারি দিই, জনমে জনমে আমরা সতী ডেলিভারি দিই। এতদিন আমরা সতী ছিলাম, এখন আমরা রিটায়ার করেছি, কিন্তু আমাদের বাড়ির বউটাকে আমরা সতী বানিয়ে দিয়েছি। ডেকে আনো, ডেকে আনো আমার বউমাকে ডেকে ডেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, মাথায় রাখবেন, বৃন্দাবনের যত যত লীলা আছে, ভালো করে শুনুন, বৃন্দাবনের যত যত লীলা আছে, এটাই একমাত্র একটি লীলা যে লীলায় জটিলা কুটিলা স্বয়ং রাধারানীকে ডেকে এনে কৃষ্ণের সঙ্গে মিলন করিয়েছিল।
এই একটা মাত্র লীলা, আর কোনো লীলায় আপনি দেখতে পাবেন না। হরি বল। তা রাধারানীকে নিয়ে গেল, রাধারানী আমার ওই শত ছিদ্র কুম্ভে করে যমুনায় জল আনতে গেল। একটা দারুণ গান ছিল, কিন্তু সময়ের অভাবে শোনাতে পারলাম না। এই গানটি সাহিত্যের একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। মানে এই গানটির মধ্যে যারা পড়াশোনা করেছে, আমার শিক্ষকরা আছে, জানেন বাংলা ব্যাকরণ অনুযায়ী যদি কোনো বাক্যে কোনো শব্দ একাধিকবার ভিন্ন অর্থে ব্যবহার হয়ে একটা নতুন রূপ তৈরি করে, ধ্বনি লালিত্য বৃদ্ধি করে, তখন তৈরি হয় একটা অলংকার, যে অলংকারটাকে বলে শ্লেষ অলংকার। এই শ্লেষ অলংকার খুব সুন্দর কথা। কথাটা আমি মুখে বলে দিই, আর তো সময় নেই, তাই কথাটা আমি মুখে বলে দিই। বলে না, হাত দাদা সময় নেই, দল এসে গেছে। হরি বল। কথাটা হচ্ছে আনতে জীবন, ভালো করে শুনবেন, আনতে জীবন ব্রজের জীবন যায় যমুনার জীবনে। এখানে তিনটি জীবন তিনটি অর্থে ব্যবহার হয়েছে। একটা জীবন মানে প্রাণ, একটা জীবন মানে ব্রজের জীবন গোপালকে বোঝানো হয়েছে, আর একটা জীবন মানে জলকে বোঝানো হয়েছে। জলের অপর নাম জীবন, সেই জন্য বলা হলো আনতে জীবন ব্রজের জীবন যাই যমুনার জীবনে, ফিরে পেতে ব্রজের জীবন ছিদ্র কুম্ভের জীবনে। রাধারানী বললেন, যদি আমি আনতে পারিবারি তবে আসব গৃহে ফিরি, না হলে প্রাণেতে জীবন যমুনা জীবনে। যদি যমুনার জল ওই ছিদ্রকম্ভে আনতে পারি, তাহলেই আমি ঘরে ফিরে আসব। আর যদি না আনতে পারি, আমি গলায় কলসি বেঁধে শ্রী যমুনার জলে ডুবে মরব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েনা, যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সর্বস্ব, সেই রাধারানী যদি গলায় কলসি বেঁধে যমুনার জলে ডুবে মরে, ভগবান কৃষ্ণকে কোনোদিন মেনে নিতে পারবে? কোনোদিন মেনে নিতে পারবে না। তাই ওই ছিদ্র কুম্ভে করে গোবিন্দ, যেই রাধারানী জল আনতে গেল, গোবিন্দ আমার ওই শত শত ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে ওই ছিদ্রকে বন্ধ করে দিল। ওই শত ছিদ্র কুম্ভে করে রাধারানী জল আনলো, যে জল দিয়ে ওই বৃন্দাবনে ঔষধ বাটা হলো। হরিবল। শত ছিদ্রের কুম্ভে জল রাধারানী আনলো, শত ছিদ্রে কুম্ভ জল রাধারানী আনলো, সেই জল দিয়ে তখন ঔষধ বাঁচিল। ওই জল দিয়ে তখন ঔষধ বাঁচিল। ঔষধ নিয়ে রাধারানী গোবিন্দ বদনে দিল, ঔষধ নিয়ে রাধারানী গোবিন্দ বদনে দিল। গোবিন্দের পরশে সামুদ্রিয়া বসেই হলো, আবার গোবিন্দের রাধারানীর পরশ পেয়ে উঠিয়া বইঠল, রাধারানীর পরশ পেয়ে উঠিয়া বসল। রাধা কৃষ্ণের দুজনে হইল মিলন, রাধা কৃষ্ণের দুইজনে হইল মিলন, রাধা কৃষ্ণের দুজনের হইল মিলন, রাধা কৃষ্ণের দুজনের হইল মিলন। এবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি 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 বল, 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 হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে রাধে রাধে গৌর হরি রাধে হরি বল। সবাই শান্ত হয়ে বসুন। আপনাদের সামনে আসতে, আপনাদের সামনে কীর্তন গাইতে আসছেন